লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস হচ্ছে 1। এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবো, ফার্স্ট ডেরিভেটিভ করে যা পাবো তার মধ্যে এক্স এর জায়গায় 4 আর ওয়াই জায়গায় 3 বসাই দিলে কি ওই নির্দিষ্ট বিন্দুতে ঢালের মান বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের উচ্চতর গণিত প্রথম পত্রের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অন্তরীকরণের প্রশ্নগুলো। ওকে, সো শুরু করা যাক বিগত বছরের প্রশ্নগুলো সলভ। আচ্ছা, আমরা যদি 25-26 সেশনের প্রথম প্রশ্নটা দেখি, ছিল 5y² প্লাস সাইন ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার হলে ডিডি এক্স অফ ওয়াই মান নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা, তো আমরা জানি এগুলো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন বলা হয় বা অব্যক্ত ফাংশন যেটাকে বলে থাকি আলটিমেটলি আমরা। তো ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশনে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ফরমেশন আছে। আসলে সব আমরা জানি আসলে ফরমেশনটা কি, যে ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস, এখানে বলা হয় উপরে হচ্ছে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আর হচ্ছে উপরে হচ্ছে নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আসলে ঠিক আছে, এখানে এর আছে আর কি আলটিমেটলি। দ্যাট মিনস হচ্ছে আমাদের কি ডিডি এক্স অফ ওয়াই মানে হচ্ছে মাইনাস এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তো এটা ইমপ্লিসিট ফাংশন কিভাবে আমরা বুঝলাম, যখন আমাদের কোন একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই আকারে থাকে, ঠিক আছে, এই আকারে থাকে, তখন সেটাকে ইমপ্লিসিট ফাংশন আমরা বলে থাকি আলটিমেটলি, রাইট। তো এটাকে যদি আমরা সুন্দর মতো একটু সাজাই লিখি আর কি আলটিমেটলি, এখান থেকে কি লিখতে পারি, 5y² প্লাস সাইন ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস হচ্ছে 0। ওকে, সো এবার যদি এটাকে আমরা ইমপ্লিসিট ফাংশনের সাথে তুলনা করে আমরা কি ডিফারেন্সিয়েশনটা করি, তাহলে ডিফারেন্সিয়েশনটা আমাদের কি হয়ে যাচ্ছে, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু মাইনাস উপরে কি, উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ মানে কি, আংশিক অন্তরীকরণ মানে হচ্ছে শুধুমাত্র যার সাপেক্ষে করবো সেটা বাদে বাকি সবগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে উপরে শুধুমাত্র আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে 5y² করলে 0, সাইন ওয়াইকে করলে 0, আর এখানে মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কিন্তু -2x বাকি থাকে। ঠিক আছে, লিখলাম। ওকে, এবার নিচে কি, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যদি করি আমরা, ওয়াই সাপেক্ষে যখন করব তাহলে 5y² হয়ে যাবে কত, 10y। তাহলে লিখলাম হচ্ছে আমরা 10y। ঠিক আছে, এরপর হচ্ছে কত, সাইন ওয়াই, সাইন ওয়াইকে যদি আমরা ডেরিভেটিভ করি ওয়াই সাপেক্ষে, তার মানে হয়ে যাবে হচ্ছে কত, প্লাস কজ ওয়াই। ওকে, এরপর হচ্ছে ওয়াই এর সাপেক্ষে তো এক্স স্কোয়ার, যে মাইনাস এক্স স্কোয়ার তো 0, তাহলে বাদ। আমরা কি দেখছি, মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। দ্যাট মিনস আমরা লিখতে পারতেছি হচ্ছে 2x ডিভাইডেড বাই 10y প্লাস হচ্ছে cos y। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 2x ডিভাইডেড বাই 10y প্লাস cos y, এই যে ডি হচ্ছে আমাদের আনসার, শেষ। তাহলে ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভের বেলায় খুব সুন্দরভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারতেছি। ওকে, ফাইন। পরবর্তী ম্যাথে যদি চলে যাই আমরা, লিমিট থেকে একটা ম্যাথ আসছে যে 8x মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 যদি হয় এটা মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি লিমিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম বলতে প্রায় আমাদের আলটিমেটলি আমরা যতটুকু পড়াশোনা করি ইন্টার লেভেলে, ঠিক আছে, এইচএসসি লেভেলে, তো এখানে আসলে সব ম্যাক্সিমামই হচ্ছে আমাদের কি লাহোপিটাল রুল দিয়ে করা যায়। তো আমরা লাহোপিটাল রুল দিয়ে করতে পারি, এটা কিন্তু লাহোপিটাল রুল দিয়ে করে একবার লাহোপিটাল রুল দিয়ে করা যায়, বাট এটার একটা শর্টকাটও আছে। তো আমরা আপাতত এজ ইউজুয়াল যদি ক্যালকুলেশনটা করি সেটা কি হবে, লাহোপিটাল মানে কি, উপরেরটাকে আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, নিচেরটাকে আলাদা করে ডেরিভেটিভ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত 0/0 ফরমেশন না সরে। ঠিক আছে, তো আমরা যদি ডেরিভেটিভ করি লিমিট এক্স টেন্স টু 0, এটা কি a টু দি পাওয়ার x, মানে a টু দি পাওয়ার x এর সাথে কিন্তু তুলনা করা যায়। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি, a টু দি পাওয়ার x ইনটু ln a। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে a টু দি পাওয়ার x ইনটু ln a মানে হচ্ছে ln 8 মাইনাস 2 টু দি পাওয়ার x ইনটু হচ্ছে কত, ln 2 ডিভাইডেড বাই হচ্ছে x কে ডেরিভেটিভ করলে তো 1। তো আমরা যেহেতু নিচে 1 চলে আসছে তার মানে আমাদের 0/0 ফরমেশন কিন্তু সরে গেছে। সো আমরা এবার কি করতে পারি, ডিরেক্টলি হচ্ছে লিমিটের মানটা বসাই দিতে পারি। তো লিমিটের মানটা যদি বসাই দেই, a টু দি পাওয়ার 0 ln 8 মাইনাস 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, লন হচ্ছে 2। তো সামথিং টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমরা অল টাইম জানি কত, 1। সামথিং টু দি পাওয়ার 0 মানে অল টাইম জানি কত, 1। সো আমাদের কাছে থাকতেছে কত, আমাদের কাছে থাকতেছে ln 8 মাইনাস হচ্ছে ln 2। তো এটাকে কি লিখতে পারি আমরা, ln 8/2 ইজ ইকুয়ালস টু আলটিমেটলি হচ্ছে ln 4 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ln 4 হচ্ছে আমাদের আনসার, এই যে ln 4 আমাদের আনসার। এটা কিভাবে হয়েছে, ln a মাইনাস ln v মানে ln a/v। ঠিক আছে, সে সুন্দর মতো আমরা করে ফেললাম। বাট এটার একটা শর্টকাট ফরমেশনটা যদি আমরা চিন্তা করি, এটা শর্টকাট ফরমেশন হচ্ছে লিমিট x টেন্স টু 0, যদি আমাদের কাছে কি থাকে, a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x ডিভাইডেড বাই যদি x থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে সবসময় ln a ডিভাইডেড বাই v হচ্ছে আমাদের আনসার।
ঠিক আছে। সো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x ডিভাইড বাই x, লিমিট x টেন্ড টু 0 আছে। সো এখান থেকে ডিরেক্টলি শর্টকাটে কিন্তু আমরা ঠিকই কি লিখতে পারতেছি, ln 8/2 ইজ ইকুয়ালস টু আলটিমেটলি ln 4, এভাবেও কিন্তু চিন্তা করা যায় শর্টকাটে, ঠিক আছে। সো আমরা অ্যাজ ইউজুয়াল আলটিমেটলি হচ্ছে শর্টকাট তো সব কিছুর পসিবল হয় না, বাট আমাদের পড়াশোনা যতটুকু আপাতত আবদ্ধ, এখানে সবগুলোরই হচ্ছে আলটিমেটলি মানে ম্যাক্সিমামই আলটিমেটলি লাহোপিটাল রুল করা যায়। সো আমরা লাহোপিটাল রুলটা বেশি অ্যাপ্লাই করবো আর কি। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যায়। বলছে ডিফারেন্সিয়েশন করতে বলছে এফ অফ এক্স কে, ঠিক আছে, ডিডি এক্স অফ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে। তো এটা আমরা কি জানি, এটা যে চেন রুলের মাধ্যমে ইজিলি করতে পারি, আমরা চেন রুলের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে। সো আমাদের কি দেওয়া আছে, তাহলে ডিডি এত কত, আমরা যদি প্রথমে দেখি খেয়াল করি এখানে কিন্তু কি আছে, প্রথম অংশ কিন্তু রুট আছে, তার মানে কিসের সূত্রে চলে যাবে, রুট এক্সের সূত্রে চলে যাবে। তো রুট এক্সের সূত্র কি আমরা জানি, রুট এক্সের সূত্র হচ্ছে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, দ্যাট মিনস 1 মাইনাস হচ্ছে রুট এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স আসলে এক্স না, এক্স আসলে কত, আমরা দেখতে পাচ্ছি এক্স আসলে হচ্ছে যে 1 মাইনাস রুট এক্স, এক্স আসলে কত 1 মাইনাস রুট এক্স। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এই অংশটুকুকে কি করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 1 মাইনাস রুট এক্সকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে থাকতেছে কত আমাদের কাছে, 1 কে করলে হচ্ছে 0, আর মাইনাস রুট এক্স কে করলে কত হবে, মাইনাস 1/2 রুট এক্স, তার মানে মাইনাস 1/2 রুট এক্স, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি বা সুন্দর মতো সাজায় যদি লিখি তাহলে থাকতেছে মাইনাস একটা সামনে চলে আসছে, ঠিক আছে, 2 আর 2 গুণ করলে কিন্তু 4 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের আনসার হবে কত, 1 ডিভাইডেড বাই 4 রুট এক্স রুট ওভার 1 মাইনাস হচ্ছে রুট এক্স। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কততে আছে আনসার, এই যে -1 ডিভাইডেড বাই 4 রুট এক্স রুট ওভার 1 মাইনাস রুট এক্স, দ্যাট মিনস হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের আনসার। সুন্দর মতে জাস্ট চেন রুল অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে, চেন রুল অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স, এটাকে লা হপিটাল রুল করার তো দরকার না, এটা ডিরেক্টলি সূত্র আমাদের, যে লিমিট এক্স টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস হচ্ছে 1, ডিরেক্টলি সূত্র, ঠিক আছে, ডিরেক্ট সূত্র এটা আমাদের, ডিরেক্ট সূত্র, ঠিক আছে। এরকম আরেকটা সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স মানে হচ্ছে 1। সো এটাকে আমরা ডিরেক্টলি লা হপিটাল রুল করারই দরকার নেই, ডিরেক্ট সূত্র আমরা মনে রাখলে আমাদের অ্যাজ ইউজুয়াল 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, আমাদের দেখলে বলতে পারবো এটার আনসার হচ্ছে 1। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1, খুবই সুন্দর একটা ম্যাথ। কারণ কি খুবই সুন্দর ম্যাথ হওয়ার রিজন হচ্ছে যে এখানে মাইনাস ইনফিনিটি আছে, ঠিক আছে, এখানে মাইনাস ইনফিনিটি আছে, এই কারণে এটা আসলে সুন্দর ম্যাথ। সো এটাকে আমরা গতানুগতিক যদি চিন্তা করি তাহলে এভাবে করা যাবে না। ওকে, তাহলে এটা কীভাবে করতে হবে, এটাকে অনেকভাবে করা যায় আসলে, শর্টকাটও চিন্তা করা যায়, আবার একটু যদি নর্মালি অন্যরকমভাবে চিন্তা করা যায়। আমরা কিন্তু লিমিট যখন প্লাস ইনফিনিটি থাকে তখন তার শর্টকাট কিন্তু আমরা জানি, শর্টকাট কি, যদি আমরা দেখি লিমিট যখন প্লাস ইনফিনিটি, হর এবং লব যদি সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে তাহলে আনসার হয় কি হয়, আনসার হয় সবসময় কি, হর এবং লবের সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে আমাদের আনসার। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি আমাদের মাইনাস ইনফিনিটি আছে। ওকে ফাইন, এখন এটাকে যদি আমরা কোনো রকমভাবে প্লাস ইনফিনিটি বানাই ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ। তো প্লাস ইনফিনিটি বানানোর জন্য আমরা কিন্তু চাইলে যে এক্স এর পরিবর্তে কিন্তু আমরা মাইনাস ওয়াই ধরতে পারি, লেট, ঠিক আছে, আমরা ধরছি কি এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই, যখন এক্স এর পরিবর্তে আমরা মাইনাস ওয়াই ধরবো তাহলে এটা কি হয়ে যাবে, লিমিট ওয়াই টেন্ডস টু কিন্তু প্লাস ইনফিনিটি হয়ে গেছে, ঠিক আছে। সো এবারে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা এখন কি লিখতে পারবো ভাই, প্রত্যেকটা এক্স এর জায়গায় মাইনাস ওয়াই জায়গায় মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখলে মাইনাস ওয়াই, এরপরে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 1। আমরা কিছুই করি না, আমরা জাস্ট কি করলাম, আমরা জাস্ট সুন্দর মতে কি করছি, এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই কনভার্ট করে পুরোটা কিন্তু এখন কি লিমিটটাকে ইনফিনিটিতে নিয়ে আসছে, প্লাস ইনফিনিটিতে। সো এটার জন্য এবার আমরা কি সুন্দর মতে কি, আমরা সুন্দর মতে এটা আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফরমেশন আছে এটা দিয়ে করতে পারবো। কি আমরা দেখতে পাচ্ছি ভাই, এখানে আছে ওয়াই স্কোয়ার, নিচে আছে ওয়াই, ঠিক আছে। তো উপরেরও সর্বোচ্চ পাওয়ার সহগ মানে সর্বোচ্চ পাওয়ার মানে চলকের সর্বোচ্চ পাওয়ার যা আছে, নিচেও কিন্তু চলকের সর্বোচ্চ পাওয়ার তাই আছে। কিভাবে, কারণ ওয়াই স্কোয়ার কিন্তু রুটের ভিতরে আছে, ঠিক আছে। তার মানে ওয়াই স্কোয়ার যেহেতু রুটের ভিতরে আছে তার মানে আলটিমেটলি আসলে এটা কি পাওয়ার কিন্তু 2 না, পাওয়ার হচ্ছে আসলে 1, ঠিক আছে। আর নিচের পাওয়ার কত, নিচের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি আনসার কি হয়ে যাবে, এখান থেকে সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 1 হবে। কিভাবে, এখন চিন্তা করতে পারি এটাকে 1 লেখার যে কথা, রুটের ভিতরে 1 লেখাও সেম কথা, ঠিক আছে। আর নিচে কি আছে, এই যে -1, দ্যাট মিনস আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে -1 হচ্ছে আমাদের আনসার, -1 হচ্ছে আমাদের আনসার, এই যে -1 আমাদের আনসার, ঠিক আছে। সো কি আমরা কিছুই করি নাই, এক্স এর পরিবর্তে শুধুমাত্র মাইনাস ওয়াই বসায়ে লিমিটটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বসালাম। এরপর আমাদের প্লাস ইনফিনিটির যে শর্টকাট আছে সেই শর্টকাটটা অ্যাপ্লাই করলাম, কি যে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে, ঠিক আছে, তাহলে তাদের আনসার হবে কি সর্বোচ্চ পাওয়ারের সহগ হচ্ছে আনসার, মানে সহগের অনুপাত হচ্ছে আনসার। তাহলে উপরে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার, রুটের ভিতরে আছে মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1,
তার মানে তার সহগ কত 1, রুটের ভিতরে 1, আর নিচে কি সর্বোচ্চ পদ তো আছেই 1, তার মানে তার সহগ কত -1, তাহলে 1 ডিভাইড বাই -1 মানে -1 হচ্ছে আমাদের আনসার, শেষ। ঠিক আছে, ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে y ইজ ইকুয়ালস টু ln 2 - x হলে ddx অফ y এর মান নির্ণয় করতে বলছে। তো আবার সেম চেইন রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাচ্ছে ddx অফ y ইজ ইকুয়ালস টু, আমরা জানি ln x মানে হচ্ছে 1/x, দ্যাট মিনস 1/2 - x। ঠিক আছে, x এই যে এটা কিন্তু আমাদের x। এখন আমরা দেখতে পাচ্ছি x আসলে কিন্তু x না, x আসলে কত 2 - x। এখন 2 - x কে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, 2 কে করলে 0 আর -x কে করলে -1, তার মানে এখানে থাকে -1 একটা কিন্তু আমাদের পাশে গুণ হয়ে যাবে। সো আমরা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে 1 ডিভাইডেড বাই x - 2 হয়ে গেছে, তাহলে এটাই আমাদের আনসার। 1 ডিভাইডেড বাই x - 2, এই যে ডি নাম্বার অপশনে হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে লিমিট x টেন্ডস টু 1 2x কিউব মাইনাস 2k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কে ডিভাইডেড বাই x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু -6 হলে আমাদেরকে কে এর মান বের করতে বলছে। তো আমরা কি বলছি, লিমিটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ম্যাথে আমরা কি করব, লাহোপিটাল রুল অ্যাপ্লাই করব। লাহোপিটাল রুল কি, উপরেরটাকে হচ্ছে আমরা কি করব, আলাদা করে ডেরিভেটিভ করব, নিচেরটাকে আমরা আলাদা করে ডেরিভেটিভ করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কি ফরমেশন না সরে, 0/0 ফরমেশন না সরে। তো আমরা এটাকে একবার ডেরিভেটিভ করলে মিলে যাবে, কারণ নিচে শুধুমাত্র x আছে। ঠিক আছে, এখন নিচে যেহেতু x আছে, ঠিক আছে, তার মানে এটাকে একবার ডেরিভেটিভ করলে তো 0/0 ফরমেশন সরে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে করি। তো লিমিট, উপরে যদি আমরা ডেরিভেটিভ করি 2x কিউবকে ডেরিভেটিভ করলে হচ্ছে 6x স্কোয়ার, এবার হচ্ছে মাইনাস 2k প্লাস 1 এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 2x কে ডেরিভেটিভ করলে 2 আর কে কে ডেরিভেটিভ করলে তো 0 হবে, কারণ কে হচ্ছে কনস্ট্যান্ট, আর নিচে কত থাকে x কে ডেরিভেটিভ করলে 1 আর 1 কে করলে তো 0 বাদ দরকার না, ইজ ইকুয়ালস হচ্ছে -6। ঠিক আছে, সো আমরা যেহেতু আমাদের নিচে 0 আসতেছে না, তার মানে লিমিটের মানটা কিন্তু এখন আমরা বসাইতে পারবো। তো লিমিটটা যদি আমরা বসাই দিই x এর জায়গায়, তাহলে 6 মাইনাস 2k প্লাস 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 2 ইজ ইকুয়ালস হচ্ছে -6। ঠিক আছে, সো আমরা এখান থেকে পাচ্ছি কত, 6 না 6 আর 2 8, ঠিক আছে, 8 মাইনাস এখানে কত 4k মাইনাস হচ্ছে 4, ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে -6। তো আমরা পাচ্ছি কত ভাই এখান থেকে, 8 আর 4 কত, আমরা এখান থেকে পাচ্ছি কত, তাইলে 8 থেকে 4 বাদ দিলে কত 4k আমাদেরকে। ঠিক আছে, 6x স্কোয়ার, আমরা কি x এর মান যদি 1 বসে তাহলে 6x স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 2x প্লাস হচ্ছে 2। ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিচে যদি আমরা x এর মান যদি 1 বসাই দেই, তাহলে x এর জায়গায় 1 বসালে 6 মাইনাস 2k প্লাস এই যে এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে এই যে এখানে 2k প্লাস 1 হবে। ঠিক আছে, 2k প্লাস 1, তার মানে এখান থেকে কিন্তু আমাদের এখানে এই যে 4 হবে না, এখানে আমাদের কি হয়ে যাবে ভাই, এখানে হবে -2, সরি -2। তাহলে 8 থেকে যদি আমরা ভাই -2 বাদ দেই, থাকে কত 6 থাকে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কত 6 - 4k ইজ ইকুয়ালস টু -6, দ্যাট মিনস -6 এই পাশ থেকে পাশে আসলে 12 ইজ ইকুয়ালস টু -4k পাশ থেকে পাশে প্লাস 4k, তার মানে 4k। সুতরাং k ইজ ইকুয়ালস হচ্ছে আমাদের আনসার হচ্ছে 3, শেষ। তার মানে কে এর মান হচ্ছে আমাদের 3, কে এর মান বের করতে বলছে, কে এর মান আমাদের 3 হয়ে গেছে। তো আমরা কি করবো, জাস্ট লাহোপিটাল রুল অ্যাপ্লাই করছি, লিমিটের মান x এর জায়গায় 1 বসাই দিছি, এরপর আমাদের কি সুন্দর মতো এখানে তো -6 আছেই, আমরা ক্যালকুলেশন করে আমরা কি করলাম, কে এর মান বের করলাম। ওকে, আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে y ইজ ইকুয়ালস টু x ইনভার্স 2 মানে x টু দি পাওয়ার -2 ln x হলে ddx অফ y এর বের করতে বলা নাই, কিন্তু আমাদেরকে বলছে কি ডি স্কোয়ার dx স্কোয়ার y, তার মানে আমাদের মানে দুইবার ডেরিভেটিভ করতে হবে, যেটাকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলে থাকি। ঠিক আছে, সো আমরা এটাকে যদি করি তাহলে কি হয় দেখি তো, আমরা ডিরেক্টলি আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করি এখান থেকে, ddx অফ y ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার -2 কে রেখে দিয়ে আমরা যদি ln x কে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 1/x প্লাস ln x কে রেখে দিয়ে আমরা যদি ভাইয়া x টু দি পাওয়ার -2 কে ডেরিভেটিভ করি তাহলে হবে কত -2 ডিভাইডেড বাই x কিউব। এখন কত হচ্ছে, কেমন হয়েছে, এটাকে আমরা x টু দি পাওয়ার n এর সাথে তুলনা করলে তো হয়ে গেছে এই যে n ইন্টু x টু দি পাওয়ার n - 1। ঠিক আছে, তাহলে -2 ডিভাইডেড বাই x কিউব। ওকে ফাইন, পেয়ে গেলাম। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি আগে। সিম্পলিফাই করলে কি হবে, x এর সাথে এখান থেকে কিন্তু কি হবে, খেয়াল করে দেখেন এখান থেকে কাটাকাটি কিন্তু হবে না, এখানে কি x টু দি পাওয়ার -2 আছে না, 1/x এর জন্য এটা কি x টু দি পাওয়ার -3 হয়ে যাবে কিন্তু, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো x টু দি পাওয়ার -3। ঠিক আছে, এবারে -2 সামনে চলে আসছে, সো আমরা এখান থেকে কি লিখবো, -2 ln x ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার -3। ওকে, এটা মানে সহজ ভাষা আমরা লিখে ফেললাম, গুণ আকারে যেহেতু ক্যালকুলেশন করতেছি গুণ আকারে রাখতেছি, u/v-তে আর যায় নাই। আবার যদি চিন্তা করি ইউকে রেখে x টু দি পাওয়ার -2 কে রেখে দিয়ে ln x কে করলে 1/x প্লাস
লন এক্সকে রেখে দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস টুকে করলে মাইনাস টু বাই এক্স কিউব। ওকে ফাইন। এরপর আমরা কি করলাম 1 বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কত, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। এবারে মাইনাস টুটা সামনে চলে আসছে, মাইনাস টু লন এক্স আর 1 বাই এক্স কিউবের পরিবর্তে আমি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি লিখছি। ফার্স্ট ডেরিভেটিভ আমাদের কমপ্লিট। এবার আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতে বলছে। সো আমরা কি করবো ভাই, ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু করি, এটাকে করি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিকে যদি আমরা করি, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিকে, ঠিক আছে, তো এটাকে কী হবে ভাই, সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কত হয়ে যাবে, মাইনাস থ্রির সামনে চলে আসে, তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। সেম ওই যে এক্স টু দি পাওয়ার এনের সাথে তুলনা করলে হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা কি পরেরটা মাইনাস, ঠিক আছে, মাইনাস এখান থেকে কি পাবো এবার দেখেন তো ভাই, টু কিন্তু আমাদের জন্য কনস্ট্যান্ট, রাইট, তাহলে টু লন এক্স পুরোটাকে একসাথে যদি চিন্তা করে, তাহলে টু লন এক্সকে রেখে দিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিকে যদি করি, এই যে মাত্র দেখলাম মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে কত হবে ভাইয়া, মাইনাস থ্রি ডিভাইড বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর লিখে ফেললাম, ঠিক আছে। এরপরে কি প্লাস দিয়ে এবার কি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিকে রেখে দিয়ে বাই টু লন এক্সকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে সুন্দর মতো করে ফেলি। তো এখন খেয়াল করে দেখতে হবে, আমাদের সূত্রে কিন্তু প্লাস থাকে, বাট এখানে সামনে যেহেতু মাইনাস আছে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা এখানে কি রাখবো মাইনাস, এবার কি করবো আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রিকে রেখে দিয়ে টু লন এক্সকে যদি করি, টু ডিভাইড বাই এক্স হচ্ছে আমাদের ডেরিভেটিভ হয়ে গেছে। সো এটাকে আমরা সিম্পলিফাই করলে যা হবে তাই হবে আমাদের আনসার। দেখি তো আমাদের আনসার কত হচ্ছে তাহলে ভাই, এখান থেকে আমরা কি লিখতে পারবো, মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে সিক্স লন এক্স, ঠিক আছে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, তারপর হচ্ছে এখানে কি মাইনাস টু একটা সামনে চলে আসতেছে, খেয়াল করে দেখেন এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি আর ওয়ান বাই এক্স মানে কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোরই হচ্ছে, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, ঠিক আছে। তো ভাই আমরা এটাকে যদি সাজাই লিখি, তাহলে সিক্স লন এক্স ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, আর দেখেন এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, মানে মাইনাস আর কি, তাহলে মাইনাস পাঁচটা, তাহলে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। আমাদের অপশানে আছে না সিক্স লন এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার, বি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সিক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর লন এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে ইউ ইন্টু বি এর দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, যদি একটু সময় সাপেক্ষ, এটা কিছু করার নাই আসলে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কে এর কোন মানের জন্য এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে এফ অফ এক্স এর আমরা কি পাবো, লঘুমান পাওয়া যাবে। লঘুমান পাওয়া যাবে কি করতে হবে, লঘুমান পাইতে হলে বা গুরুমান পাইতে হলে আমাদের কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরে, ঠিক আছে, ওখান থেকে এক্স এর মান বের করে তারপর আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে হিসাব নিকাশ করা লাগে, ঠিক আছে। সো আমরা যদি করি এটাকে, আমাদের কি আছে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বিন্দুর জন্য বের করতে বলছে, তো আমাদের কি করতে হবে আগে, এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে না, তো এটা ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা করি, তাহলে এখানে এফ এফ প্রাইম এক্স যদি আমরা করতে যাই, এফ প্রাইম এক্স এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে আমাদের জানি কত, টু এক্স হবে। কে তো কনস্ট্যান্ট, রাইট, কে যদি কনস্ট্যান্ট হয় আমরা জানি ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম আসলে, যাই হোক মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার আমরা পাইছি, ঠিক আছে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে, এক্স ইজ ইকুয়ালস টু টু বিন্দুতে আমাদের ক্যালকুলেশন করতে বলছে, এক্স ইজ ইকুয়ালস টু টু সরি এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে আমাদের মানগুলো বের করতে বলছে। এখন আমরা আসলে কি করতে পারি, লঘুমান পাওয়া যাবে না, তো এটাকে যদি আমরা শূন্য ধরি, এটাকে যদি শূন্য ধরি, এর মধ্যে যদি এরপরে যদি আমরা কি করি এক্সের মানটা বসা দিলে তো অটোমেটিক্যালি আমাদের কে এর মান বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কি জানি, তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে আমরা যে ভাই শূন্য ধরি, তাহলে এখান থেকে পাচ্ছি কত, টু এক্স মাইনাস কে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো। তো আমাদেরকে বলছে কত, আমাদেরকে বলছে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে, তার মানে আমরা এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান বিন্দুর জন্য যদি চিন্তা করি এখন, তাহলে দেখেন তো কি হয়ে যাচ্ছে, আমরা সুন্দর মতো আমরা পাচ্ছি হচ্ছে টু মাইনাস কে বাই হচ্ছে ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো, ঠিক আছে, কারণ আমরা কি বসাইছি এক্সের জায়গায় ওয়ান বসাই দিলাম। সো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পাচ্ছি কত, টু মাইনাস কে ইজ ইকুয়ালস টু জিরো, সুতরাং কে ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দুই, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, দুই হচ্ছে আমাদের আনসার, এই যে দুই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, দুই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট ডেরিভেটিভটাকে শূন্য ধরছি, ফার্স্ট ডেরিভেটিভটাকে শূন্য ধরলাম, অজানা রাশি কে এর মানে অটোমেটিক্যালি বের হয়ে গেছে। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে কোন ব্যবধিতে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্রমবর্ধমান, মানে এই ফাংশনটা ক্রমবর্ধমান কখন হবে, আমরা জানি কি ভাই, কোন একটা ফাংশন তখনই ক্রমবর্ধমান হবে যখন তার ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য হচ্ছে বড় হবে, ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য হচ্ছে বড় হবে। তো আমাদের প্রথম কাজ কি তাহলে, এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করা। তো আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করতে চাই ইজ ইকুয়ালস, এটা তো ইউ বাই ভি আকারে আছে, সো ইউ বাই ভি আকারে থাকলে কি করতে হয়,
ভি এর স্কোয়ার মানে নিচে যা আছে তার হোল স্কোয়ার, এরপরে নিচে যা আছে তাকে দিয়ে শুরু করতে হয়। এবার উপরটাকে ডেরিভেটিভ করলে এক্সকে ডেরিভেটিভ করলে 1 মাইনাস এক্সকে রেখে দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1কে ডেরিভেটিভ করলে কী হয় 2x। ঠিক আছে, এটা ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি কত, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 2x স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার থেকে যদি 2x স্কোয়ার বাদ দেয় তাহলে মাইনাস এক্স স্কোয়ার থাকে, দ্যাট মিনস হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, সো আমরা কি বলছি, ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য হচ্ছে বড় হইতে হবে। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভের মানটাকে যদি শূন্য হচ্ছে বড় ধরি তাহলে ফার্স্ট ডেরিভেটিভ পাচ্ছে কত আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, শূন্য। তো আমরা যদি নর্মালি সিম্পলিফাই করি, অসমতার যদি মানে সিম্পলিফাই করি তাহলে এটা যদি অবদান বাদ দিয়ে দেয় তো নিচের অংশটুকু, তাহলে আমাদের কাছে থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার এত। ঠিক আছে, সো এটাকে যদি আমরা এভাবে সুন্দর মতো লিখতে পারি যে 1 প্লাস এক্স আর হচ্ছে 1 মাইনাস এক্স 0। তো এটার মিনিং কি আসলে, এটার মিনিং হচ্ছে সুন্দর মতো আমরা যদি এটাকে অসমতার চিহ্ন দিয়ে লিখতে চাই তার মানে -1। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল আনসার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশানে কিন্তু এটা নাই। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে -1 এটা লেখা যায় কথা -1 থেকে 1, দ্যাট মিনস এটাকে ইন্টারভাল, যখন আমরা এটাকে কি লিখতে পারি ওপেন ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, যে -1 থেকে 1টাকে আমরা কি ওপেন ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি -1 থেকে 1, দ্যাট মিনস আমাদের আনসার কিন্তু আলটিমেটলি এই যে বি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বি হচ্ছে আমাদের আনসার। আমরা কিন্তু অসমতাগুলোকে যে অনেক রকমভাবে যে লিখা যায় এসব জিনিসপত্র কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে আসলে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যায়, বলছে কোন ফাংশনটির জন্য এত সত্য। আচ্ছা, এটা আসলে মানে ফরচুনেট অথবা আনফরচুনেট এটা আমাদের মুখস্থ রাখা লাগে, আমাদের বইয়ের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আসলে, যেটা আসলে ডেরিভেটিভ। এখানে আমরা জানি কি ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স অথবা ওয়াই ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স, যে যাই হোক না কেন দুইটার জন্য আমাদের এটা সত্য। ঠিক আছে, এটা মুখস্থ রাখা লাগে আসলে, যে ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স অথবা ওয়াই ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স এর ক্ষেত্রে এটা খাটে। এখন এটা কীভাবে মনে রাখবো আমরা আসলে, এটা না মানে সরি এখানে স্কোয়ার হবে, স্কোয়ারের জন্য শুধুমাত্র কজ ইনভার্সের জন্য স্কোয়ারের জন্য, মানে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার অথবা ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, যেটাই থাকুক না কেন দুইটার জন্য এটা সত্য। খেয়াল করে দেখেন দুইটাই কিন্তু অপশানে নাই, শুধুমাত্র একটা অপশানে দেওয়া আছে। এখন এটা আমাদের কি করতে হবে, আমরা যদি নর্মালি চিন্তা করতে চাই তাহলে 4টা দিয়ে আমাদের টেস্ট করে দেখতে হবে আসলে। ঠিক আছে, এই একটা জিনিস, আরও একটা জিনিস আছে, আরেকটা জিনিস কি খেয়াল করে দেখেন, ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স কিন্তু প্রথমে বাদ চলে যাবে, রিজন কারণ এখানে কি আছে, এখানে মাইনাস আছে, কারণ আমরা ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে ট্যান ইনভার্স এক্স অটোমেটিক্যালি বাদ। এবার হয় বাকি 3টা হবে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কজ ইনভার্স এক্স আর সাইন ইনভার্স এক্স একদম নর্মাল আকারে আছে। সো এই দুটাতে আমাদের এখান থেকে মানে যাইলেও যাইতে পারি, বাট আসলে মানে কি করতে হবে হয়তো একটু কঠিন হতে পারে। তো এই কারণে আমরা কি করি, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ারটাকে মানে চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, বাট এখন তো আপাতত মুখস্থ, বাট পরীক্ষার হলে আমরা আসলে কিভাবে কি করবো সেটার কথা বলতেছি আর কি, যে আমরা কি করবো কজ ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স তো বেসিক সূত্র, তো আমরা চেষ্টা করে দেখবো কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার দিয়ে আসলে হয় কিনা। তাহলে দেখি তো আমরা, তাহলে এটাকে যদি আমরা করি ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা তো এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 cos ইনভার্স এক্স। আমরা জানি cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আবার কত, -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? ওকে, মানে চেন রুল অ্যাপ্লাই করলাম। এরপর আমরা কি করতে পারি, আমরা জানি কি √ থাকলে আমরা সেগুলোকে সবসময় অ্যাভয়েড করি, দ্যাট মিনস আমাদের কাছে কি আসবে ডিডি এক্স অফ ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে কি হয়ে যাবে 4 cos ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু না 1/1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এটাকে কি লিখতে পারি সুন্দর মতো, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এই পাশে চলে আসলে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, দ্যাট মিনস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, কিন্তু আমরা 4y লিখতে পারি। কেন 4y লিখতে পারি ভাই, কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার মানে কিন্তু ওয়াই, কজ ইনভার্স এক্স এর হোল স্কোয়ার মানে ওয়াই, তার মানে 4y লিখে ফেলছি। এটা লেখার মাধ্যমে আমাদের ম্যাথটা কিন্তু সিম্পলি মানে সহজ হয়ে গেছে। সো এরপর আমরা কি করতে পারি ভাই, দেখেন এটা কিন্তু ইউ ইন্টু ভি এর ফর্মুলা আছে, ইউভি এর ফর্মুলা। তো আমরা যদি 1 মাইনাস এক্স স্কোয়ারকে রেখে দিয়ে যদি ডিডি এক্স অফ ওয়াই হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করি তাহলে আলটিমেটলি হবে কত, D2 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, ঠিক আছে, ইন্টু হচ্ছে মানে 2y, এরপরে এক্স আসলে এক্স না, কত ডিডি এক্স অফ ওয়াই, তাহলে ডিডি এক্স অফ ওয়াই মানে y1 কে আবার ডেরিভেটিভ করলে আমরা জানি y2 হয়। সো আমরা এটাকে কি লিখতে পারি, ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই, এরপরে প্লাস আমরা যদি ভাইয়া ডিডি এক্স অফ ওয়াই এর
হোল স্কোয়ারকে রেখে দিয়ে 1 মাইনাস টু এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করে তাহলে হয় কিন্তু মাইনাস টু এক্স ইকুয়ালস টু 4 তো কনস্ট্যান্ট, ওয়াইকে ডেরিভেটিভ করলে কী হবে ডিডি এক্স অফ ওয়াই, তার মানে 4 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই। আমরা দেখতে পাচ্ছি পুরো মানে সবগুলো টার্মের মধ্যে 2 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই কমন আছে, 2 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, 2 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, 2 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই, প্রত্যেকটা টার্মকে যদি আমরা 2 ইন্টু ডিডি এক্স অফ ওয়াই দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু আমাদের চলে আসে আলটিমেটলি যে দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার, এরপর হচ্ছে কত ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই, এরপর হচ্ছে মাইনাস এক্স ডিডি এক্স অফ ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস হচ্ছে 2। এটাই কিন্তু বেরোতে, এটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু 2 সত্য। তার মানে এই যে এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষার আমরা যদি এটা মুখস্থ না রাখি, ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষার এটা করা কিন্তু অনেক টাইম চলে যাবে আমাদের। সো আমরা এগুলো কিন্তু কিছু কিছু টার্ম আমাদের মুখস্থ রাখতে হবে। সো আমরা এটা দিয়ে চেক করে দেখলাম হ্যাঁ এটাই আসলে মিলে, আর এটা ডিরেক্টলি যদি মুখস্থ রাখে আমাদের জন্য সহজ। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে y ইজ ইকুয়ালস টু কে এক্স ইন্টু 2x প্লাস রুট 3 বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, ঠিক আছে, কে এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর একটা ম্যাথ আসলে। বাট এক্ষেত্রে একটা জিনিস বলি, আমাদের যখন অ্যালজেব্রিক ফাংশন থাকবে মানে এক্স এর কোনো ফাংশন থাকবে, এক্স আকারে কোনো কিছু যদি থাকে, ঠিক আছে, তখন আমরা কি করবো এগুলোকে কখনো ইউ ইন্টু ভি ফর্মুলা অ্যাপ্লাই করবো না, আমরা কি করবো এগুলোকে গুণ করে নিয়ে তারপরে ক্যালকুলেশন করবো। সো আমরা এখান থেকে আলটিমেটলি ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি, 2k এক্স স্কোয়ার প্লাস হচ্ছে রুট 3k এক্স। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করি। তো বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক মানে কি করতে হবে, মূল বিন্দুতে স্পর্শক মানে কি, মূল বিন্দুতে ঢালের মান আগে আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো আমাদের মূল বিন্দুতে ঢালের মান বের করতে হলে আগে তো পুরো বক্ররেখার ঢাল বের করতে হবে। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু 2k এক্স স্কোয়ারকে করলে কত হবে 4k এক্স প্লাস হচ্ছে রুট 3k, ঠিক আছে। ওকে ফাইন গেল। এখন আমাদের কি করতে বলছে, মূল বিন্দুতে আমাদের কি মূল বিন্দুতে বের করতে হবে না, মূল বিন্দুতে স্পর্শক, তাহলে সুতরাং ডিডি এক্স অফ ওয়াই এর মান আমরা বের করব হচ্ছে মূল বিন্দুর জন্য, ঠিক আছে। তো মূল বিন্দুর জন্য করলে কি হচ্ছে, মূল বিন্দুর জন্য এক্স এর জায়গায় মানে 0, ওয়াই জায়গায় 0 বসাবো, ওয়াই জায়গায় 0 বসানোর কিছু নাই, কিন্তু এক্স এর জায়গায় তো 0 বসাতে পারতেছি, তার মানে এক্স এর জায়গায় 0 বসালে আমরা পেয়ে যাচ্ছি কত রুট 3k। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত মতে, আমরা কিন্তু পরটুকু এখনো কি ক্যালকুলেশন করে নাই বলছে। এরপরে ওরা বলছে আমাদেরকে মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা জানি ভাই কোন একটা রেখা যখন এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টই হচ্ছে আমাদের কি আসলে ঢালকে নির্দেশ করে। সো আমরা কি লিখতে পারি এখান থেকে আসলে ঢালটাকে নির্দেশ করতে পারি না, যে এম ইজ ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়ালস টু আসলে কত 1/√3। এটা আসলে কার মান, ডিডি এক্স অফ ওয়াই এর মান কিন্তু, কারণ ঢাল মানে কিন্তু কি ডিডি এক্স অফ ওয়াই। এখন এটা কোন বিন্দুতে, তাও মূল বিন্দুতে। সো মূল বিন্দুতে ঢাল কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু মূল বিন্দুতে ঢাল, ঠিক আছে, এটা কিন্তু মূল বিন্দুতে ঢাল। তো আমরা কি জানি একটা নির্দিষ্ট বিন্দুতে ঢালের মান তো দুইটা হইতে পারবে না। সো দুইটাকে যদি আমরা কম্বাইন করে ফেলে সুন্দর মতো দেখেন তো, সুতরাং এই যে আমরা এখান থেকে লিখতে পারবো রুট 3k ইজ ইকুয়ালস টু 1/√3, রুট 3টা এই পাশে চলে গেলে কি হয়ে গেছে ভাগ হয়ে যাবে, তাহলে রুট 3 ইন্টু রুট 3 মানে 1/3 হয়ে যাবে, মানে রুট 3 গুণ করলে তো 3, ঠিক আছে, তাহলে 1/3 আনসার হচ্ছে কে এর মান, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 1/3 হচ্ছে আমাদের আনসার, 1/3 আছে এই যে 1/3, ঠিক আছে, 1/3 হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ডিডি এক্স কজ স্কোয়ার লন এক্স, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আবার সেম ভাবে চেন রুল আমাদের, ঠিক আছে, কজ লন এক্স, এটাকে আমরা কি লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে, হোল স্কোয়ার লেখা যায়। এখন খেয়াল করে দেখেন, তাহলে এটা চেন রুল হিসেবে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সুতরাং ডিডি এক্স অফ ওয়াই মানে পুরোটাকে যদি আমরা ওয়াই হিসেবে চিহ্নিতকরণ করি আর কি, পুরোটাকে যদি ওয়াই ধরি তাহলে ডিডি এক্স অফ ওয়াই, ওয়াই এর মান কত আসবে, এখানে কি এক্স স্কোয়ার, প্রথমে কিন্তু কার সূত্র এক্স স্কোয়ার মানে 2x, তার মানে 2 cos ln x। এখন আমরা দেখতে পাচ্ছি আসলে এক্স আসলে এক্স না, এক্স আসলে কি cos ln x, cos ln x কে যদি আমরা আবার ডেরিভেটিভ করি কত হবে মাইনাস sin ln x, কারণ cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x। এখন খেয়াল করে দেখেন আবার কিন্তু x আসলে x না, x আসলে কি ln x, ln x কে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে 1/x, ঠিক আছে। তাহলে ভাই আমাদের কাছে কত আসতেছে মাইনাস আর 1/x টাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম। এরপরে বাকিটুকু যদি আমরা সাজাই লিখে দেখেন তো 2 sin ln x cos ln x। এখন আমরা দেখতে পাচ্ছি আসলে এখান থেকে সূত্র হয়ে গেছে -1/x, এখানে 2 sin a cos a, 2 sin a cos a মানে আমরা জানি sin 2a, দ্যাট মিন্স হয়ে গেছে কত sin
সাইন 2a, এ মানে এখানে লন এক্স, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। -1/x সাইন 2 ln x, -1/x -1/x সাইন 2 ln x, এটা সি হচ্ছে আমাদের আনসার। শেষ। ঠিক আছে, যার সাথে চেন রুল, আমরা দেখতে পাচ্ছি চেন রুল দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, মোটামুটি 1 বছর পর পরে কিন্তু চেন রুল দিয়ে প্রশ্ন আসে কিন্তু আলটিমেটলি আমাদের। হ্যাঁ, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে লিমিট x টেন্ডস টু 0 1 - cos x ডিভাইডেড বাই, ঠিক আছে, সাইন স্কয়ার 2x। এটাকে আমরা লাহোপিটাল রুল দিয়ে করতে পারি অথবা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারি। আসলে এটাকে আমরা লাহোপিটাল রুল দিয়ে করতে পারি, আবার ডিরেক্ট ফর্মুলা দিয়ে করতে পারি। ঠিক আছে, ওকে। তো আমরা যদি লাহোপিটাল রুল দিয়ে করি তাহলে দুইবার ডেরিভেটিভ করতে হবে আসলে লাহোপিটাল, কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার সরাইতে হলে দুইবার ডেরিভেটিভ করতে হবে আমাদের কিন্তু। ঠিক আছে, স্কোয়ার সরাইতে হলে আমাদের দুইবার ডেরিভেটিভ করতে হবে। এখন ইচ্ছা আমরা লাহোপিটাল দিয়ে করতে পারি অথবা যদি নর্মাল যদি থাকে নর্মাল দিয়ে করতে পারি, মানে সূত্র অ্যাপ্লাই করে করা যায় আসলে। ঠিক আছে, তো আমরা যদি লাহোপিটাল অ্যাপ্লাই করি তাহলে করি তো আমরা লিমিট, এরপর হচ্ছে 1 - cos x, মানে মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স হয়ে গেছে। ঠিক আছে, আমরা ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, 1 - cos x কে ডেরিভেটিভ করলে তো মাইনাস সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এরপরে সাইন স্কোয়ার, এটাকে কি লিখতে পারি, এই যে সাইন স্কোয়ার 2x মানে কত, সাইন 2x এর হোল স্কোয়ার। তো ত্রিকোণমিতিকের উপরে যদি স্কোয়ার থাকে, এটা তো মাত্র ক্যালকুলেশন করছি আমরা যে 2x হবে প্রথমে, তার মানে 2 সাইন কত 2x। এখন আমরা দেখতে পাচ্ছি x আসলে x না, x আসলে কত সাইন 2x, সাইন 2x কে আবার ডেরিভেটিভ করলে আমরা জানি কত cos 2x হয়, দ্যাট মিন্স হচ্ছে cos 2x। তো এটাকে যদি আমরা একটু ছোট করি, সিম্পলিফাই করি আর কি, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে তো সাইন এক্স যেভাবে আছে সেভাবে রয়ে যাচ্ছে, বাট নিচে কিন্তু আমরা 2 সাইন এ কজ এ মানে সাইন 2 এ লিখতে পারি, সাইন 2 এ মানে সাইন 4x হয়ে গেছে, ছোট করে নিছি। ঠিক আছে, 2 সাইন এ কজ এ মানে সাইন 2 এ হয়ে গেছে, 2 সাইন এ কজ এ মানে সাইন 2 এ। ওকে, আচ্ছা এখন আমরা আবার দেখতে পাচ্ছি সাইন 0 মানে 0, সাইন 0 মানে 0, 0/0 ফরমেশন কিন্তু এখনো সরা নাই, তার মানে আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে কিন্তু। সো আমরা যদি আবার ডেরিভেটিভ করি এটাকে, লিমিট x টেন্ডস টু 0, উপরে পাচ্ছি কত সাইন x কে করলে cos x, আর নিচে করলে কি হবে ভাইয়া 4, আচ্ছা 2 কি আমাদের আছে এখান থেকে, আমরা যদি ক্যালকুলেশন করি 2 একটা আছে 2, আচ্ছা এখানে আমরা 2 একটা কম লিখছি আসলে, এই যে 2 একটা কম আছে, তার মানে এখানে একটা 2 বেশি হবে, কারণ কি, আচ্ছা দেখেন সাইন এক্স এর সাইন 2x এর হোল স্কয়ার মানে 2x। ঠিক আছে, 2x, আচ্ছা লিখলাম 2 সাইন 2x লিখলাম, এরপরে সাইন 2x কে করলে কিন্তু cos 2x, বাট x তো আসলে x না, এই যে 2x কে আবার ডেরিভেটিভ করলে কিন্তু 2 হবে, 2 একটা কম লিখছি আমরা। সো আমাদের এখান থেকে কিন্তু কি হবে, এখান থেকে এই যে আমাদের এখান থেকে লিখতে হবে যে এখানে কি হয়ে যাবে ভাই 2, আচ্ছা সাইন 2x কে করলে কি হবে cos 4x ইন্টু 4x কে আবার ডেরিভেটিভ করলে 4 কিন্তু। এবার দেখেন আমরা জানি কি cos 0 মানে তো 0, সো আমাদের কিন্তু প্যারা নাই, দ্যাট মিন্স আমরা কি লিখতে পারবো যে ভাই cos 0 মানে 1, এরপরে 2 ইন্টু 4 মানে হচ্ছে 8 ইন্টু cos 0 মানে 1, দ্যাট মিন্স আমাদের আনসার হচ্ছে 1/8, 1/8 আছে, এই যে 1/8। ঠিক আছে, সো আমরা কি করলাম, প্রথমে আমরা লাহোপিটাল রুল অ্যাপ্লাই করছি, দুইবার অ্যাপ্লাই করা লাগছে কারণ স্কোয়ার আছে, তার মানে আমরা এটুকু বুঝলাম যে নিচে যদি স্কোয়ার টার্ম স্কোয়ারের কোনো কিছু থাকে তার মানে দুইবার লাহোপিটাল রুল অ্যাপ্লাই করলে আমাদের কি হয়ে যায়, আনসারটা চলে আসে। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা 2 একটা কম লিখছিলাম, সো 2 একটা লিখে দিয়েছি, কারণ cos 2x কে sin 2x কে ডেরিভেটিভ করলে cos 2x হয়, এখন 2x এর x তো আসলে x না, 2x কে আবার ডেরিভেটিভ করলে কত 2 হয়, তাহলে 2 একটা লিখলাম এখানে, তাহলে 2টা এখানে রয়ে গেছে, আর 2 sin a cos a মানে sin 2 এ লিখলাম, এরপরে এটাকে আবার ডেরিভেটিভ করছি খালি। ঠিক আছে, ওকে ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। এই যে মাইনাস ইনফিনিটির আরেকটা ম্যাথ, আমরা একটু আগেই হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি রিলেটেড একটা ম্যাথ করাইছিলাম, মাইনাস ইনফিনিটি রিলেটেড একটা ম্যাথ করাইছিলাম, কি করছিলাম যে লিমিট, এই ক্ষেত্রে আমরা লিমিটটাকে চেঞ্জ করব, সেই জন্য আমরা কি করছিলাম এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই ধরে নিয়েছিলাম। সো এক্সটাকে যখন আমরা মাইনাস ওয়াই ধরে নিব তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটি হয়ে গেছে, আর এক্স এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2y ডিভাইডেড বাই শুধুমাত্র ওয়াই, আমরা এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাই দিছি, খেয়াল করেন, তাহলে মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে যদি আমরা মাইনাস ওয়াই বসাই তাহলে মাইনাস 2y, আর নিচে খেয়াল করে দেখেন এখানে কিন্তু মাইনাস এক্স আসে, রাইট, তাহলে মাইনাস এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়াই বসাই, মাইনাস মাইনাস প্লাস ওয়াই হয়ে গেছে, প্লাস ওয়াই, এরপরে তো আমাদের শর্টকাট অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। আমরা কি বলছিলাম, লিমিট যখন প্লাস ইনফিনিটি থাকবে, লিমিট যখন প্লাস ইনফিনিটি থাকবে তখন আমরা কি হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ারের সহগদ্বয়ের অনুপাতই হচ্ছে আমাদের আনসার। তো আমরা কি দেখতে পাচ্ছি, উপরে আছে সর্বোচ্চ পাওয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এটা কি রুটের মধ্যে আছে, মানে আসলে সর্বোচ্চ পাওয়ার ওয়াই স্কোয়ারে নাই, 1 এ আছে। ঠিক আছে, এবং তার সহগ কত, রুটের ভিতরে 1। ঠিক আছে, আর নিচে কত, নিচে সর্বোচ্চ পাওয়ার তো ওয়াই একটাই আছে টার্ম, তার সহগ কত 1। ঠিক আছে, তার সহগ কত আমরা দেখতে পাচ্ছি, তার সহগ হচ্ছে 1, এই যে 1, দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে 1, শেষ, এটাই আমাদের আনসার। 1 কে অপশনে আছে, এই যে 1 হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা কিন্তু কি মাইনাস ইনফিনিটি থাকলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করে ফেলতে পারতেছি কি প্লাস ইনফিনিটিতে কনভার্ট করে। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে লিমিট এক্স টেন্ডস টু 0 tan ইনভার্স
3x। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা শর্টকাট শিখবো, এটার ক্ষেত্রে আমরা শর্টকাট ডিরেক্টলি আনসার শিখবো। এগুলো কিন্তু লা অফ বিটার রুল দিয়ে ইজিলি করা যায়, কারণ এগুলো 0/0 ফরমেশনে আছে। বাট আমরা কিছু কিছু ক্ষেত্রে শর্টকাট মনে রাখবো। যেমন লিমিট যদি আমাদের কখনো থাকে x টেন্ডস টু 0, আমাদের কাছে যদি কখনো বলে যে সাইন ইনভার্স ax ডিভাইডেড বাই হচ্ছে সাইন ইনভার্স bx, ঠিক আছে, আনসার হবে সবসময় a/b। অথবা 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 যদি সাইন ইনভার্স না থাকে, যদি ট্যান ইনভার্স থাকে, মানে সাইনের জায়গায় যদি ট্যান থাকে, তাও আনসার কি হবে, এক্স এর সহগের অনুপাত হবে। অথবা যদি সাইনের ট্যান যদি মিক্স আপ আকারে থাকে, তাও অল দ্য টাইম এক্স এর সহগের অনুপাত হবে আনসার। আবার কি সাইনার ট্যান যদি নর্মাল অথবা ইনভার্সের মিক্স আপ যেভাবেই থাকুক না কেন, অল টাইম তাদের আনসার হবে কত, অল টাইম তাদের আনসার হবে এক্স এর সহগের অনুপাত। ঠিক আছে, তার মানে এখানে দেখি তো আমরা সাইন এক্স, আমরা ডিরেক্টলি আনসার লিখতে পারবো এখান থেকে। এখানে এক্স এর অনুপাত, এক্স এর সাথে আছে কত 1, ঠিক আছে, আর এখানে এক্স এর সাথে আছে কত 3, দ্যাট মিন আনসার হচ্ছে আমাদের 1/3 শেষ। এটাই আমাদের আনসার, শর্টকাট। এটা লা অফ বিটার রুল দিয়ে করলে ইজিলি করা যায়, ঠিক আছে। লা অফ বিটার রুল দিয়ে উপর একবার নিচে একবার ডেরিভেটিভ করে এক্স এর মানটা 0 বসাই দিলে আমাদের অটোমেটিক্যালি আমরা 1/3 পাবো। বাট আমরা চাইছি শর্টকাটে চিন্তা করতে, তাহলে শর্টকাটটা কি, সাইন এবং ট্যানের ইনভার্স থাকুক অথবা ত্রিকোণ নর্মাল আকার থাকুক, যাই থাকুক না কেন, ইনভার্স থাকুক বা নর্মাল থাকুক না কেন, যেভাবেই থাকুক, ঠিক আছে, হয় শুধুমাত্র সাইন থাকতে পারে অথবা শুধুমাত্র ট্যান থাকতে পারে, অথবা সাইন আর ট্যানের যদি মিক্স আপও থাকে, অল টাইম আনসার হবে তাদের এক্স এর সহগের অনুপাত হচ্ছে আনসার, এক্স এর সহগের অনুপাত হচ্ছে সবসময় আনসার। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 3, 1/3 হচ্ছে আমাদের আনসার শেষ। ঠিক আছে, পরবর্তী ম্যাথে চলে গেলাম আমরা। y is equals to 1 plus x divided by 1 minus x হলে ddx of y এর মান নির্ণয় করতে বলছে। এটা কি আমাদের সিম্পল হিসাব, ঠিক আছে, আমরা u/v করে ফেললে হয়ে যাচ্ছে। তাহলে ddx of y equals to, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রথম দুইটা অপশন হওয়ার পসিবিলিটি একদমই নাই, কারণ এখানে নিচে আছে 1 minus x, তাহলে 1 minus x এর হোল স্কয়ার হবে, তাহলে হয় হচ্ছে সি নাম্বার হবে অথবা ডি নাম্বার হবে। তাহলে দেখি আসলে কি হয়, দেখি আসলে তাও। তাহলে কি নিচে যা আছে তার হোল স্কয়ার লিখে ফেললাম, নিচে যা আছে তার হোল স্কয়ার লিখে ফেললাম, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হয়, নিচে যা থাকে তাকে দিয়ে কিন্তু শুরু করা লাগে, করলাম। এরপর উপরে কি আছে, 1 প্লাস এক্স কে ডেরিভেটিভ করলে 1 কে করলে 0, এক্স কে করলে হচ্ছে 1। এরপর সূত্রে কিন্তু একটা মাইনাস আছে, সূত্রে কিন্তু একটা মাইনাস আছে। এরপর আমাদের কি করতে হবে, উপরেরটাকে রেখে দিতে হবে না, এবারে 1 প্লাস এক্স কে রেখে দিই। আমরা যদি নিচের 1 মাইনাস এক্স কে ডেরিভেটিভ করি, 1 কে করলে 0 আর এক্স কে করলে হচ্ছে 1, দ্যাট মিনস হচ্ছে সামনে একটা মাইনাস আছে বলে -1। তার মানে কি, নিচে v এর হোল স্কয়ার, v দিয়ে শুরু, উপরেরটাকে ডেরিভেটিভ করলে 1 মাইনাস উপরেরটাকে রেখে দিয়ে নিচেরটাকে 1 মাইনাস এক্স কে ডেরিভেটিভ করলে কি হচ্ছে -1 হচ্ছে। সেটাকে আমরা সিম্পলিফাই করি, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার, আর উপরে কি আছে 1 মাইনাস এক্স, -1 দ্বারা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, তার মানে +1 প্লাস এক্স। তাহলে ভাইয়া এক্স এক্স কাটাকাটি চলে গেছে, দ্যাট মিনস আমাদের কাছে থাকতেছে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। সি বলছিলাম, আমরা বলছিলাম অলরেডি যে 1 নাম্বার আর 2 নাম্বার অপশন বাদ আমাদের কাছে সি আর ডি থেকে যে কোনো একটা আনসার হবে, সি হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ আসলে, ঠিক আছে। পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে x⁴ - 4x³ + 4x² + 5 এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। তার মানে এখান থেকে আমাদের গুরু মান এবং লঘু মানে যে থিওরি, সেই থিওরিতে যাইতে হবে। তো গুরু মান এবং লঘু মানের থিওরির জন্য আমাদের কি করতে হয়, প্রথম আমাদের f(x) ধরে নিতে হয়। তার মানে যদি f(x) ধরে নেয়, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ যদি করি 4x³ মাইনাস হচ্ছে 12x² প্লাস হচ্ছে 8x, ঠিক আছে। এখন এটাকে কি করতে হবে, এটাকে আমাদের কি করতে হবে, শূন্য ধরতে হবে। ফার্স্ট ডেরিভেটিভের মান আমরা কি ধরবো, শূন্য ধরবো। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন তো ভাই, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4x কমন চলে যাচ্ছে প্রত্যেকটার মধ্যে। তাহলে 4x কমন নিলে হচ্ছে x² মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2 ইকুয়ালস হচ্ছে 0। সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এখান থেকে ইজিলি পাবো 4x, এখানে হচ্ছে x মাইনাস হচ্ছে 1 আর হচ্ছে x মাইনাস হচ্ছে 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। x² মাইনাস x মাইনাস 3x প্লাস, হ্যাঁ ঠিক আছে। সুতরাং আমরা x এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 0, 1 আর হচ্ছে 2। আমরা x এর 3টা ভ্যালু পাইছি। এখন আমাদের কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে x এর মানগুলো বসায় দেখতে হবে যে x এর কোন মানের জন্য আমাদের কি হয়, শূন্য চেয়ে বড় ভ্যালু পাই আমরা, ঠিক আছে। আমাদের কি বলছে, আমাদের কিন্তু এখানে লঘিষ্ঠ মানের কথা বলছে, লঘিষ্ঠ মান, তার মানে সর্বনিম্ন ভ্যালু বের করতে বলছে। ওকে, সো আমরা সেকেন্ড ডেরিভেটিভ যদি করি f'(x) ইকুয়ালস টু, যদি করি 12x² মানে 4x³ করে 12x² মাইনাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 8। এখন এখানে আমরা মানগুলো যদি বসাই দেখি, তাহলে সুতরাং f' যদি 0 বসাই, তাহলে কত পাচ্ছি, 0² মানে 0² মানে 0, 0 মানে 8। তার মানে আমাদের আর এই যে এটা যখন শূন্য হচ্ছে বড় পেয়ে গেছি না, আর ক্যালকুলেশনই করার দরকার নাই, আমাদের সময় নষ্ট করার কোনো দরকারই নাই, কারণ আমরা জানি কি এরপরে
1 আর 2 যে আছে এগুলো বসাইলে একটার জন্য পজিটিভ পাবো, একটার জন্য নেগেটিভ পাবো। তো যেটার জন্য পজিটিভ পাবো সেটা আবার মেন ফাংশনে বসাইলে তো আমরা লঘিষ্ঠ মান পাওয়া পসিবল। এত টাইম নষ্ট করার দরকার নেই। আমরা যেহেতু শূন্য বসানোর পর সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে পজিটিভ শূন্য হচ্ছে বড় ভ্যালু পেয়ে গেছে, তার মানে শূন্যের জন্য কিন্তু আলটিমেটলি আমরা কি পাবো, লঘিষ্ঠ ভ্যালু পাবো। দ্যাট মিনস আমরা শূন্য যদি এখানে বসাই দিই, এই যে এটার জন্য লঘিষ্ঠ ভ্যালু পাবো। লঘিষ্ঠ মান পাবো এক্স ইজ ইকুয়াল টু শূন্যের জন্য। তো এক্স এর মান যদি আমরা শূন্য বসাই দিই, এই যে শূন্য মাইনাস শূন্য প্লাস শূন্য প্লাস হচ্ছে 5, দ্যাট মিনস আনসার হচ্ছে আমাদের 5। শেষ। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের যত কম সময়ের মধ্যে আমরা করতে পারি, তার মানে আনসার হচ্ছে আমাদের 5। ঠিক আছে, আমরা সুন্দর মতো এখান থেকে কি লঘিষ্ঠ মান বসাই পারলাম। লঘিষ্ঠ, ঠিক আছে, মান ইজ ইকুয়াল টু শূন্য মাইনাস শূন্য প্লাস শূন্য প্লাস 5, দ্যাট মিনস আনসার হচ্ছে 5। ঠিক আছে, ওকে। পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে 4,3 বিন্দুতে এত অধিবৃত্তের স্পর্শকের ঢালের মান নির্ণয় করো। এত অধিবৃত্তের স্পর্শকের ঢালের মান মানে কি, একদম সহজ জিনিস। এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করব। ফার্স্ট ডেরিভেটিভ করে যা পাবো তার মধ্যে এক্স এর জায়গায় 4 আর ওয়াই জায়গায় 3 বসাই দিলে কি ওই নির্দিষ্ট বিন্দুতে ঢালের মান বের হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা কি পাস, এটা কিন্তু একটা ইমপ্লিসিট ফাংশন। একদম প্রথম ম্যাথটা কিন্তু আমরা ইমপ্লিসিট ফাংশন দিয়ে করাইছি। কেন ইমপ্লিসিট ফাংশন? কারণ এটা কি আকারে আছে, এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই আকারে আছে। ঠিক আছে, সেটাকে যদি আমরা একটু ছোট করি, কি লিখতে পারি, 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 12 ইজ ইকুয়ালস হচ্ছে 0। এবার সুতরাং ডিরেক্টলি আমরা এটা ডেরিভেটিভ বের করে ফেলি। আমরা ইমপ্লিসিট ফাংশনের থিওরি কি ছিল, মাইনাস উপরে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডিভাইডেড বাই y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে x এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, 3x স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হবে, 6 x এর সাপেক্ষে, আর y কে করলে তো 0। x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যখন করবো y 0, 12 তো এমনিতে 0। এবার নিচে কার সাপেক্ষে করবো, ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। তাহলে 3x স্কোয়ার পুরোটা তো কি ওয়াই সাপেক্ষে শূন্য হয়ে যাবে, আর মাইনাস 4y স্কোয়ারকে করলে হবে কত, মাইনাস 8y। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। 2 দ্বারা যদি কাটাকাটি করি আমরা পারি যে 3x ডিভাইডেড বাই হচ্ছে 4y। তাহলে আমরা পেয়ে গেলাম ddx অফ y এর মান 3x ডিভাইডেড বাই 4y পেয়ে গেছে। তাহলে সুতরাং ddx অফ y এর মান আমাদের বের করতে বলছে কোন বিন্দুর জন্য, 4,3 বিন্দুর জন্য। তাহলে 4,3 ইকুয়ালস টু, তাহলে 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, 12 ডিভাইড বাই 12 মানে হচ্ছে আনসার 1। শেষ। 1 কি আছে, এই যে 1 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 1 হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আমরা এই যে যখন এফ অফ এক্স কমা ওয়াই আকারে থাকবে, আমরা সবসময় ইমপ্লিসিট ফাংশনের থিওরি দিয়ে ক্যালকুলেশন করবো। এটাকে যদি নর্মালি করতে যায় সময় লাগবে কিন্তু। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হইলে এত এর মান নির্ণয় করে। আমরা অলরেডি প্লাস ইনফিনিটি থাকলে আমরা দুইটা ম্যাথ করে চলে আসছি। ঠিক আছে, প্লাস ইনফিনিটি থাকলে আমাদের জন্য একদম সহজ। আমরা কি বলছিলাম, প্লাস ইনফিনিটি যদি থাকে, লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি যদি থাকে, তার মানে তখন কি করতে হবে, হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে, তাহলে আনসার হবে অল দ্য টাইম সর্বোচ্চ পাওয়ারের সহগদ্বয়ের অনুপাত। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে আনসার কি হবে, সর্বোচ্চ পাওয়ারের সহগদ্বয়ের অনুপাত হচ্ছে আমাদের আনসার। তার মানে আনসার হচ্ছে ডিরেক্টলি 2/3। 2/3, এই যে 2/3। শেষ। এটা করতে আমাদের কতক্ষণ লাগবে, এটা করতে আমাদের 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে। যে সর্বোচ্চ পাওয়ার সমান আছে তার মানে আনসার হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের সহগদ্বয়ের অনুপাত, দ্যাট মিন 2/3 হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে লিমিট এক্সটেন্স টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইড বাই cos x। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস আসলে করতে পারি। কি করতে পারি, জিনিসটা হচ্ছে যখন আমাদের লিমিটের ম্যাথগুলো থাকবে না ভাই, লিমিটের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা আসলে আলটিমেটলি লাহোপিটাল রুলতে অ্যাপ্লাই করব। বাট আমরা লাহোপিটাল রুল অ্যাপ্লাই করার আগে চেক করে দেখবো সেটা কি আসলে 0/0 আকার হয় কিনা। যদি 0/0 আকার না হয়, সেই ক্ষেত্রে আমাদের আসলে এটা লাহোপিটাল রুল অ্যাপ্লাই করতে কোনো লাভ নেই। ডিরেক্টলি আমাদের ক্যালকুলেশন মানে লিমিটের মানটা বসা দিলে হয়ে গেছে। তো এটা হচ্ছে আসলে সেরকম একটা ম্যাথ। ঠিক আছে, মানে কিছুই করার দরকার না, ডিরেক্টলি আমরা লিমিটটা বসাই দিলে কিন্তু হয়ে যায়। এই যে e টু দি পাওয়ার cos 0 ডিভাইডেড হচ্ছে cos 0। তাহলে আমরা পাচ্ছি কত, cos 0 এর মান কত, 1। দ্যাট মিনস হচ্ছে আমরা পাচ্ছি cos 0 এর মান আমরা জানি কত, 1। তার মানে e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই cos 0 মানে 1। দ্যাট মিনস আনসার হচ্ছে আমাদের কত, e। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা কি দেখতেছি, আমরা এটাকে কিছু করার দরকার না, খালি লিমিটের মানটা বসা দিলে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে যদি y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এক্স হয়, তবে ddx অফ y এর মান নির্ণয় করে। এটাকে অনেক কঠিনভাবে চিনি। সাইন ইনভার্সের থিওরিতে যাওয়ার কোনো দরকার নাই। আমরা জানি কি, ডিরেক্টলি আমরা জানি না সাইন ইনভার্স সাইন এক্স মানে কিন্তু আমরা জানি ডিরেক্টলি হচ্ছে y আসলে, সরি এক্স। সাইন ইনভার্স সাইন এক্স মানে হচ্ছে এক্স, অথবা সাইন ইনভার্স এক্স মানেও এক্স।
ঠিক আছে, এটা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের থিওরি। সো আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে লিখতে পারি, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স। সো সুতরাং আমরা কি ওয়াই যদি হয় ডিডি এক্স অফ ওয়াই নির্ণয় করতে বলছে, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্সকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হচ্ছে 1 হচ্ছে আমাদের আনসার। তাহলে 1 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, 1 হচ্ছে আমাদের আনসার। ওকে, একদম সহজ ম্যাথ আসলে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে এক্স এর কোন মানের জন্য ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 1/x বক্ররেখাটির ঢাল শূন্য হবে। ঢাল শূন্য মানে কি ভাই? ঢাল শূন্য মানে কি? ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য, মানে ডিডি এক্স অফ ওয়াই এর মান শূন্য আমাদের করতে হবে। ডিডি এক্স অফ ওয়াই মানে আমাদের কত করতে হবে? শূন্য করতে হবে। এখন ডিডি এক্স অফ ওয়াই এর মানটা শূন্য করবো, আগে তো ডিডি এক্স অফ ওয়াই বের করতে হবে, ঠিক আছে। তো আমাদের কাজ কি তাহলে? ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্স কে করলে 1 আর 1/x কে করলে -1/x², আমি আগে লিখে দিছিলাম, ঠিক আছে। আমাদের যখন এয়ার ক্যালকুলেশনটা আসছিল তখন আমরা লিখে দিছিলাম এটা, যে 1/x এর ডেরিভেটিভ, এই যে 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x²। ওকে, তো আমাদের ঢাল শূন্য হইতে হবে, মানে কি এটাকে শূন্য ধরতে হবে। তাকে এখান থেকে কি লিখতে পারি? 1 ইকুয়ালস টু হচ্ছে 1/x²। দ্যাট মিনস হচ্ছে x² ইজ ইকুয়ালস টু 1, সুতরাং x ইজ ইকুয়ালস হচ্ছে +-1। x ইজ ইকুয়ালস টু +-1, এই যে x ইজ ইকুয়ালস টু +-1, ঠিক আছে, ইকুয়ালস টু +-1। ওকে, আচ্ছা ঠিক আছে, গেল আমাদের। পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x মান। এটা লাহোপিটাল রুল দিয়ে করা যায়, অথবা এটা একটা শর্টকাটও আছে, বাট লাহোপিটাল রুল দিয়ে যদি এটাকে চেষ্টা করি, একদম সহজ আসলে। লাহোপিটাল রুল অ্যাপ্লাই করি। আচ্ছা আগে আমরা চেক করে দেখবো যে 0/0 ফরমেশন হয় কিনা। sin 0 মানে 0, sin 0 মানে 0, 0 - 0 মানে 0, আর sin 0 মানে কিন্তু 0, তার মানে 0/0 ফরমেশন আসতেছে, কোনো সমস্যা নাই, এটা কিন্তু 0/0 ফরমেশন। সো আমরা এটা কি লাহোপিটাল রুল অ্যাপ্লাই করি তো। লিমিট x টেন্ডস টু 0 sin 7x কে করলে আমরা জানি কত, 7 cos 7x হবে, মাইনাস sin x কে করলে তো আমরা জানি cos x, ডিভাইডেড বাই sin 6x কে করলে হচ্ছে 6 cos 6x। এবার কিন্তু আর 0/0 ফরমেশন নাই, কারণ cos 0 মানে আমরা জানি 1, তাহলে হয়ে গেছে আমাদের আনসার। এই যে আমরা বসাই দিই তো, 7 × 1 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 6 × 1, তার মানে আমরা পাচ্ছি কত, 7 - 1 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে আমাদের আনসার। শেষ, তাহলে 1 আসছে না স্যার? এই যে 1 হচ্ছে আমাদের আনসার। লাহোপিটাল রুল অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। লাহোপিটাল রুল অ্যাপ্লাই করলে আমাদের সুন্দর মধ্যে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে y ইজ ইকুয়াল টু sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x হলে ডিডি এক্স অফ 1 মান নির্ণয় করে। খুবই সুন্দর একটা ম্যাথ আসলে, কারণ এটাকে যদি আমরা u/v এর ফর্মুলা দিয়ে করতে যাই অনেক বড় ক্যালকুলেশন হবে, সেটা করার কোনো দরকারই নাই। আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করা যায়। এটাকে আমরা জানি 1 প্লাস sin 2x মানে হচ্ছে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। এটা কীভাবে হয়েছে আসলে? এটা আসলে একদম সুন্দর। 1 এর পরিবর্তে আমরা চিন্তা করতে পারি হচ্ছে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর sin 2x এর পরিবর্তে 2 sin x cos x, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মানে কত, a প্লাস b হোল স্কোয়ার, তার মানে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার। দ্যাট মিনস আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে কি লিখতে পারি, y ইকুয়ালস টু sin x প্লাস cos x, রুটের ভিতরে হচ্ছে 1, সরি রুটের ভিতরে এটার পরিবর্তে আমরা ডিরেক্টলি লিখতে পারবো cos x, আচ্ছা লিখে ফেলছি, cos x প্লাস sin x এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুটের স্কোয়ার কাটাকাটি চলে গেছে, থাকতেছে কত আমাদের কাছে, sin x প্লাস cos x ডিভাইডেড হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x ইকুয়ালস টু কত, 1। তো সুতরাং আমরা কি লিখতে হবে, ডিডি এক্স অফ ওয়াই, যেহেতু 1 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, 1কে ডেরিভেটিভ করলে আনসার হচ্ছে 0, তার মানে 0 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আমরা যদি এটাকে u/v দিয়ে করতে যেতাম অনেক বড় ক্যালকুলেশন, অনেক কাটাকাটি করা লাগতো, অনেক হাওয়া যাবা করা লাগতো, এত টাইম আমাদের কাছে নাই। আমরা জাস্ট এটা সিম্পলিফাই করে দিয়ে ডেরিভেটিভ করে ফেলছি, ঠিক আছে। ওকে ফাইন, আমরা যদি পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে কে এর কোন মানের জন্য এত বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে উৎপন্ন করে, ঠিক আছে। তো আচ্ছা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, এটা কিন্তু আমাদের এই টাইপের ম্যাথ আমরা একটু আগে একটা করছিলাম, ঠিক আছে। তাহলে কি করতে হবে, কে এর কোন মানের জন্য, তো এটাকে আমরা কি বলছিলাম, এভাবে যদি থাকে আগে ওকে গুণ করে নিতে হবে। সো আমাদের y ইজ ইকুয়ালস টু kx 1 মাইনাস x, ঠিক আছে। সেটাকে আমরা গুণ করে নেই, গুণ করলে পাচ্ছি kx মাইনাস হচ্ছে kx স্কোয়ার, kx মাইনাস kx স্কোয়ার। তো এবার আমরা কি করতে হবে, বক্ররেখার কে এর কোন মানের জন্য এত বক্রর মূল বিন্দুতে স্পর্শক, তার মানে মূল বিন্দুতে স্পর্শক বের করতে লাগে কি, পুরো বক্ররেখার ঢাল আগে বের করি, kx কে করলে k মাইনাস হচ্ছে 2kx। তাহলে সুতরাং আমরা কি লিখব, মূল বিন্দুদের জন্য যদি বের করি, ডিডি এক্স অফ ওয়াই এর মান যদি মূল বিন্দুর জন্য করি, তো
তাহলে এক্স এর জায়গায় শূন্য বসা দিলে তো হয়ে গেছে, তাহলে থাকতেছে শুধুমাত্র কে। এবার এরপর বলছে কি আমাদের, বলছে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে কত, এম ইজ ইকুয়ালস হচ্ছে tan 30 ডিগ্রি, ঠিক আছে, ইজ ইকুয়ালস হচ্ছে 1/√3। এটা আসলে কিসের ভ্যালু, এটা আসলে ডিডিএক্স অফ ওয়াই এর ভ্যালুই, ঠিক আছে, কোন বিন্দুতে, 0,0 বিন্দুতে। ওকে, তার মানে 0,0 বিন্দুতে ঢাল তো দুইটা হইতে পারবে না। সো আমরা সুতরাং কি লিখতে পারবো, সুতরাং কে ইজ ইকুয়ালস হচ্ছে 1/√3, দুইটাকে সমন্বয় করে ফেললাম সারি। এটা মূল বিন্দুতে একটা ঢাল পাইছি কে, আর একটা মূল বিন্দুতে আরেকটা ঢাল পাইছি হচ্ছে আমরা 1/√3, দুইটাকে যদি সমন্বয় করি তাহলে 1/√3 আমাদের চলে আসছে, 1/√3 হচ্ছে আমাদের আনসার। এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, ঠিক আছে, রিপিটেড প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে এক্স ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এর লেখচিত্রের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, স্পর্শকের সমীকরণ কি করতে হয়, কোন একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা যখন জানি x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। আর m মানে কি, ওই যে x1, y1 বিন্দুতে ঢালের মান, ঠিক আছে, x1, y1 বিন্দুতে ঢালের মান। ওকে, তো আমাদের বলছে কি x ইজ ইকুয়ালস টু 0 বিন্দুর জন্য বের করতে বলছে। x ইজ ইকুয়ালস টু 0 বিন্দুর জন্য যদি বের করি, তো x ইজ ইকুয়ালস টু 0 হইলে y এর মান এখান থেকে কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা আমাদের কাজ কি, আগে y এর মানটা বের করে নেই, ঠিক আছে। x এর মান যদি 0 বসাই, x এর মান যদি 0 বসাই, তাহলে x ইকুয়ালস টু 0 হলে y ইকুয়ালস টু কত হচ্ছে, 0 প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে গেছি কত, 1 আমরা পেয়ে গেছি, কারণ 0 তো 0, ই টু দি পাওয়ার 0 মানে তো 1, তার মানে 1। এবার দ্যাট মিনস আমাদের বের করতে বলছে 0,1 বিন্দুতে, 0,1 বিন্দুতে আমাদের কি বের করতে বলছে, স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। সো আমরা এখান থেকে কি করব, 0,1 বিন্দুর জন্য স্পর্শকের সমীকরণ কি হবে, y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু এম এর মান কোন বিন্দুতে, 0,1 বিন্দুতে, এরপর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এম এর মান বের করতে হবে 0,1 বিন্দুতে। তো আমরা বের করি, এটাকে একবার ডেরিভেটিভ করে সুন্দর মতো আমরা এটার মধ্যে কি বসাই দিব, 0 আর 1 বসাই দিলে তো হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি ভাইয়া, ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কে ডেরিভেটিভ করলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। সেটা হচ্ছে পুরো বক্ররেখার ঢাল। এখন আমাদের কি লাগবে, 0,1 বিন্দুতে ঢালের মান লাগবে না, তাহলে সুতরাং ডিডিএক্স অফ ওয়াই এর মান হচ্ছে 0,1 বিন্দুতে। তাহলে আমরা সুন্দর মতে 1 প্লাস এক্স এর জায়গায় 0 বসাই দাও, তাহলে ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস হচ্ছে 2 আমরা পেয়ে যাচ্ছি, কারণ ই টু দি পাওয়ার 0 মানে তো 1, 1 প্লাস 1 মানে 2। সো এখানে আমরা মান বসাই দিই, তো এখানে আমরা মান বসাইলে y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স, ঠিক আছে। এটা কি আছে সুন্দর মতে, এটাকে যদি আমরা সাজাই লিখি 2x, কোনটা কি আছে এখান থেকে 2x, এই যে আছে আমাদের কাছে, আমরা এটাকে সাজাইলে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি, এটা সি হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। -1টাকে জাস্ট পাশ থেকে পাশে নিয়ে আসলাম, তাহলে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1, এই যে y ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1 আছে আমাদের। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কি স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, পরবর্তী ম্যাথ আবার সেম হচ্ছে, লিমিট হচ্ছে আমাদের কত, প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি আমাদের থাকলে আমাদের ডিরেক্টলি সূত্র জানি, এক্স যদি আমাদের সহগ মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার উপরের এবং নিচে যদি সেম থাকে, ঠিক আছে, সেম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাদের সহগ দ্বয়ের অনুপাত হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার সমান আছে, তার মানে হচ্ছে উপরের এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, নিচের এক্স স্কোয়ার সহগ হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 1/2 হচ্ছে আমাদের আনসার। এই যে আনসার হচ্ছে এটা। এইগুলো করতে আমাদের কতক্ষণ লাগবে, এটা করতে আমাদের 2 সেকেন্ড লাগবে, ঠিক আছে। লিমিট যখন আমাদের ইনফিনিটি থাকবে তাহলে, এবং তাদের সর্বোচ্চ পাওয়ার উপর এবং নিচে মানে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ার যদি সমান থাকে, তাহলে আনসার হচ্ছে হর এবং লবের সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়ালস টু 5 হলে ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, সো আমরা কি করব, এটাকে আমরা কিন্তু সিম্পলিফাই করতে পারি। আমরা যদি বোথ সাইডের লন নিয়ে চলে আসি, ইকুয়ালস কিন্তু আমরা এখান থেকে সুন্দর মতে এক্স ওয়াই প্লাস 1 মাইনাস হচ্ছে লন 5 ইজ ইকুয়ালস টু 0 লিখতে পারি। এটা লেখার রিজন কি ভাই, খেয়াল করে দেখেন, ঠিক আছে। লন ই মানে কি, আমরা জানি লন ই মানে হচ্ছে 1, আর এর লনের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারটা সবসময় সামনে চলে আসে। তাহলে এক্স ওয়াই প্লাস 1টা সামনে চলে আসলে লন ই এর মান 1 হয়ে গেছে, তার মানে শুধুমাত্র থাকতেছে এক্স ওয়াই প্লাস 1, আর লন 5টাকে পাশে নিয়ে আসছে। এখন খেয়াল করেন, এটা কিন্তু ইমপ্লিসিট ফাংশন। এটা কি আকারের ফাংশন, এফ অফ এক্স কমা ওয়াই আকারের ফাংশন আকারে আছে। এফ অফ এক্স কমা ওয়াই, দ্যাট মিনস ইমপ্লিসিট আকারের ফাংশন হলে কি বলছিলাম আমরা, ইমপ্লিসিট ফাংশনের ডিরেক্টলি যে সূত্র আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করব। তার মানে সুতরাং ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস, ঠিক আছে, মাইনাস
তাহলে উপরে কি ছিল এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যদি করি এক্স ওয়াই এর মধ্যে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যদি, তাহলে নিশ্চয়ই ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই কে আমরা কনস্ট্যান্ট ধরে, ঠিক আছে, এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 1 সিমিলারলি বাকি 1 কে করলে 0 ln 5 তো 0 বাদ। এরপর আমরা যদি নিচে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে যাই, ওয়াই এর সাপেক্ষে করলে এক্স কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার মানে এক্স কে আমরা যদি লিখি ওয়াই কে করলে 1, দ্যাট মিন্স আমাদের আনসার হচ্ছে -y/x হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারতেছি, এই যে -y/x হচ্ছে আমাদের আনসার, -y/x হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, গেল। পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে x⁴n প্লাস হচ্ছে y⁴n ইজ ইকুয়ালস টু a⁴n হইলে ddx অফ y এর মান নির্ণয় করে। এটাও কিন্তু আসলে কি আকারে আছে, f অফ x, y আকারে আছে। সেটাকে যদি আমরা একটু x⁴n প্লাস y⁴n মাইনাস a⁴n ইজ ইকুয়ালস টু 0 চিন্তা করি, তাহলে সুতরাং কি ddx অফ y ইকুয়ালস টু মাইনাস, আবার সেম ইমপ্লিসিট ফাংশনের থিওরি, উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যদি আমরা x⁴n কে করি তাহলে হয় n ইন্টু x⁴n মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, সিমিলার কেস দেখেন তো ভাই, বাকি সবগুলো তো কনস্ট্যান্ট, কারণ এক্স এর সাপেক্ষে ওয়াই কে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে 0। এবার সেম ওয়াই সাপেক্ষে যদি নিচে করতে যাই, ওয়াই সাপেক্ষে এক্স কে করলে 0 আর y⁴n কে করলে হচ্ছে n ইন্টু y⁴n মাইনাস 1। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি আমরা n কাটাকাটি চলে গেছে। ওকে, তাহলে আমরা পাচ্ছি কত, এই যে মাইনাসটা কিন্তু বাইরে আছে, আর এখানে পাচ্ছি হচ্ছে x/y⁴n−1। তাহলে এটা আমাদের অপশানে আছে না, -x/y⁴n−1, এই যে সি হচ্ছে আমাদের আনসার, সি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, -x/y⁴n−1 হচ্ছে আমাদের আনসার। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে লিমিট x টেন্ডস টু 0 cos x - 1 ডিভাইডেড বাই x²। ঠিক আছে, আচ্ছা এটাকে লাহপিটাল রুল দিয়েও করা যায়, অথবা যদি অন্যভাবে করতে পারে, আমরা অ্যাজ ইউজুয়াল যেহেতু লাহপিটাল অ্যাপ্লাই করতেছি লাহপিটাল দিয়ে করি। তাহলে লাহপিটাল কেন, কারণ cos 0 মানে কত 1, 1 - 1 মানে 0, আর নিচে যদি 0 বসাই 0, তাহলে 0/0 ফরমেশন আছে, মানে লাহপিটাল রুল অ্যাপ্লাই করা যায়। তাহলে লাহপিটাল রুল অ্যাপ্লাই করি দিও। একে তো অলরেডি আমরা বলছিলাম যেহেতু x² আছে এটাকে 100% শুধু দুইবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, সো আমরা করি তো cos x কে ডেরিভেটিভ করলে -sin x। ঠিক আছে, আর 1 কে করলে 0, x² কে ডেরিভেটিভ করলে হচ্ছে 2x। এখনো কিন্তু 0/0 সরে নাই, কারণ sin 0 মানে 0, 0 মানে তো 0ই। এখান থেকে আবার যদি আমরা লিমিট করি, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা কি লিখতে পারি, -sin x কে করলে cos x ডিভাইডেড বাই 2x কে করলে হচ্ছে 2। সো এবার সুন্দর মতো আমরা লিমিটটা বসাই দেই তো, -cos 0 ডিভাইড বাই 2, দ্যাট মিনস হচ্ছে -1/2, কারণ cos 0 মানে 1 আমরা জানি, তাহলে -1/2 হচ্ছে আমাদের আনসার, -1/2 হচ্ছে আমাদের আনসার। লাহপিটাল রুল অ্যাপ্লাই করছে, আমাদের অটোমেটিক্যালি ম্যাথ মিলে গেছে। পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে y ইকুয়ালস টু √cos 2x হলে ddx অফ y এর মান নির্ণয় করো। তাও এটা কিন্তু একটা চেইন রুল, কি চেইন রুল, তাহলে ddx অফ y ইজ ইকুয়ালস টু, প্রথমে কিসের সূত্র চলে আসবে, প্রথম সূত্র চলে আসবে কিন্তু রুটের, কারণ পুরোটা কিন্তু রুটের মধ্যে আছে, তার মানে √x এর ডেরিভেটিভ কত আমরা জানি 1/2 √x, দ্যাট মিনস হচ্ছে cos 2x। এখন আমরা দেখতে পাচ্ছি x কিন্তু আসলে x না, x আসলে cos 2x, এই যে x আসলে কি, x আসলে cos 2x, তাহলে cos 2x কি আমরা আবার ডেরিভেটিভ করতে হবে না ভাই, cos 2x আবার ডেরিভেটিভ করলে -sin 2x। আমরা আবার দেখতে পাচ্ছি x কিন্তু আসলে x না, x আসলে কত, এই যে cos 2x এর ভিতরে এটা কিন্তু 2x, cos x এর ভিতরে এখানে 2x, তাহলে 2x আবার ডেরিভেটিভ করলে কত হবে, 2 হবে, তার মানে 2। তাহলে ভাই এই 2 কিন্তু কাটাকাটি চলে গেছে, তাহলে আমাদের কাছে আনসার থাকতেছে কত, উপরে থাকতেছে -sin 2x ডিভাইডেড বাই √cos 2x হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, -sin 2x -sin 2, একটাই অপশন আছে যেটা মাইনাস, একটাই অপশন আছে যেটা মাইনাস। সো আমাদের এত চিন্তা, আমরা কাটকট পড়াইলে হইতো, এখানে মাইনাসের পরে আমরা শুধুমাত্র আনসার 1 টাকা দিতে পারতাম, বুঝতে পারছি। আচ্ছা ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে একজন কৃষক একটি আয়তাকার বাগানের 3 দিকে বেড়া দিয়ে এবং চতুর্থ দিকে একটি দেয়াল দিয়ে ঘেরাও দিল। যদি তার কাছে 100 মিটার বেড়া থাকে তবে ঘেরাও দেওয়া স্থানের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে বলছে, সর্বোচ্চ ক্ষেত্র মানে ddx অফ y, এখন মানে ddx অফ y এর ক্যালকুলেশন চলে যেতে হবে। এখন কত হচ্ছে কি, আমাদের এখানে কিন্তু ফাংশন বানানো নাই, তাহলে আমাদের ফাংশন যদি আমরা চেঞ্জ করতে হবে, ফাংশন যদি বানাতে চাই, ওরা বলছে তার কাছে 100 মিটার বেড়া দেওয়া থাকে, বেড়া দেওয়া মানে কিন্তু তার পরিসীমার কথা বলছে, চারপাশে 100 মিটার। ঠিক আছে, পুরোটা কিন্তু মানে পুরোটা হচ্ছে তার 100 মিটার, তাহলে আমরা যদি ধরে নেই মনে মনে দৈর্ঘ্য যদি হয় x, তাহলে আমরা জানি না ভাই প্রস্থ কত হবে, প্রস্থ হবে 100 - 2x হবে। কেন 100 - 2x, পুরোটা থেকে 2x বাদ দিতে হবে, কারণ কি করতে হবে, ঠিক আছে, কারণ আমাদের দৈর্ঘ্যকে আমরা x ধরে নিছি,
ঠিক আছে, তার মানে প্রশ্ন কি হবে, পুরো 100 থেকে 2x বাদ দাও, কারণ দৈর্ঘ্য দুই পাশের দৈর্ঘ্য আমাদের 2x না, দুই পাশের দৈর্ঘ্য তো 2x, কারণ আয়তাকার কথা বলছে। ঠিক আছে, তার মানে 100 - x। তারপরে আমরা ক্ষেত্রফল চিন্তা করতে পারি না আমরা ভাই? ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, এই যে x ক্ষেত্রফল এখান থেকে কত, ক্ষেত্রফল হচ্ছে x ইন্টু 100 মাইনাস হচ্ছে 2x। দ্যাট মিনস আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 100x মাইনাস হচ্ছে 2x স্কোয়ার। ঠিক আছে, 100x মাইনাস হচ্ছে 2x স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু আমাদের কি করতে বলছে, আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে বলছে, আমাদের কি করতে বলছে, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করে শূন্য ধরে ফেললে তো আমাদের অটোমেটিক্যালি আমাদের x এর মানটা বের হয়ে যাবে, এরপর আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করি, তো এটা ফার্স্ট ডেরিভেটিভ করে এটাকে যদি আমরা মনে মনে y চিন্তা করি, ক্ষেত্রফলটাকে y যদি চিন্তা করি, তাহলে ddx অফ y ইজ ইকুয়ালস টু 100x কে করলে 100 মাইনাস 4x। এটাকে আমরা কত ধরবো, 100% সে শূন্য ধরতে হবে। সো সুতরাং আমরা এখানে x এর মান কত পেয়ে যাচ্ছি, 4x এর পাশে গেলে 4 25 25। ঠিক আছে, আমরা x এর মান পেয়ে যাচ্ছি কত, 25। তার মানে x এর মান আমাদের বলছে সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে, তাহলে x এর মান 25। ঠিক আছে, পাইলাম, কোনো সমস্যা নাই। তাহলে এখন আপনারা কি করতে হবে, আপনারা বলছে বেড়া থাকে তবে ঘেরাও দেওয়া স্থানের সর্বোচ্চ ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, তো সর্বোচ্চ ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে কি সর্বোচ্চ ক্ষেত্রফল বের করে ফেলি আমরা ভাই। x এর মান 25 বের হয়েছে, তো তাহলে এখান থেকে আমরা কি বের হবে, 100, এই যে 100, তাহলে 100 মাইনাস 2 ইন্টু 25 মানে হচ্ছে 50। তাহলে আমরা কি করতে পারি, 25 ইন্টু 50 করে ফেললে তো হয়ে গেছে, 25 5 25 কত, 125, তার মানে 1250। 1250 হচ্ছে আমাদের আনসার, 1250 অপশন আছে, এই যে 1250 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 1250 হচ্ছে আমাদের আনসার, আমরা পেয়ে গেলাম 1250 হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে সাইন এ এক্স প্লাস বি এর এনতম অন্তরক কত, এটা ডিরেক্টলি সূত্র, আসলে ডিরেক্ট সূত্র, যে সাইন এ এক্স প্লাস বি এর, ঠিক আছে, এটা যদি ওয়াই হয়, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস বি হইলে ওয়াই এন মানে এনতম অন্তরক হচ্ছে, আমরা জানি এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2। ঠিক আছে, সাইন হচ্ছে কত, সাইন হচ্ছে এন পাই বাই 2, এরপর হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে এই যে এখানে যা থাকবে এটা লিখবো আমরা এ এক্স প্লাস হচ্ছে বি, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা ডিরেক্টলি সূত্র। তো সাইনের ক্ষেত্রে কজের ক্ষেত্রে একটা সুন্দর ফর্মেশন আছে, সেটা হচ্ছে সাইনের ক্ষেত্রে শুধুমাত্র সাইন হবে, কজের ক্ষেত্রে শুধুমাত্র কজ হবে, দুটো সূত্র কিন্তু হুবহু সেম। আমাদের এখানে সাইন চাইছে, তার মানে কোনটার সাথে মিলতেছে, এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি, এই যে প্রথমটাই আমাদের আনসার, শেষ। প্রথমটার সাথে ডিরেক্টলি মিলে যাচ্ছে, প্রথমটার সাথে কিন্তু ডিরেক্টলি মিলে যাচ্ছে, তার মানে প্রথমটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, সো এখানে কজের, এটা তো কজেরটা, তাহলে এটা বাদ, আর এটাও কজেরটা, এটা মানে কজের আছে মানে বাদ, সাইন আছে মানে, কিন্তু এটা -1 টু দি পাওয়ার আছে, তাহলে এটাও বাদ। ঠিক আছে, তার মানে প্রথমটা হচ্ছে আমাদের আনসার, আমরা ডিরেক্টলি সূত্র মনে রাখলেই হবে। বলছে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 হলে ডিডিএক্স অফ ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এটা তো ভাইয়া কি আকারে আসছে, এটা কিন্তু আমাদের এফ অফ এক্স কমা ওয়াই, দ্যাট মিনস ইমপ্লিসিট ফাংশন আকারে আছে। দ্যাট মিনস আমাদের কি আকারে আছে, দ্যাট মিনস আমাদের ইমপ্লিসিট ফাংশন আকারে আছে। ঠিক আছে, তো ইমপ্লিসিট ফাংশন আমরা ক্যালকুলেশন তো জানি, এটা কিন্তু আমরা সুন্দর মতো এক সাইডে নিয়ে আসি সবগুলোকে, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 5y স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস হচ্ছে 0। ঠিক আছে, সো এটাকে যদি আমরা ডিডিএক্স অফ ওয়াই করি, সুতরাং ডিডিএক্স অফ ওয়াই, অলরেডি ইমপ্লিসিট ফাংশন অনেকগুলো ম্যাথ আমরা করছি, তাহলে উপরে কি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে এক্স স্কোয়ারকে করলে হচ্ছে 2x, 3x কে করলে হবে 3xy কে করলে 3y হবে, কারণ 3y কনস্ট্যান্ট, x কে করলে 1, আর 5y কে করলে 0, 1 কে করলে 0। এবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। ঠিক আছে, y এর সাপেক্ষে করলে x স্কোয়ার কে করলে 0, 3xy কে যদি আমরা y এর সাপেক্ষে করি থাকে 3x। ঠিক আছে, আর 5y স্কোয়ার কে যদি আমরা করি তাহলে 10y। তাহলে এটাই আমাদের আনসার, আসলে কিছু কি কমন যাচ্ছে, 10y। ঠিক আছে, কিছু কি কমন যাচ্ছে, তাহলে -2x মাইনাস অপশান কোনোটা, -2x প্লাস y, যে এক নাম্বারই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, -2x প্লাস 3y ডিভাইডেড বাই 3x প্লাস 10y হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা যদি এটাকে জাস্ট ইমপ্লিসিট ফাংশন দিয়ে করে খুব সহজে করতে পারতেছি, এটাকে যদি আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যদি করতে যাই অনেক টাইম লাগবে কিন্তু আমাদের। ঠিক আছে, আমাদের সময় কিন্তু বাঁচাইতে হবে, এটা হচ্ছে বড় কথা। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে মান নির্ণয় করো। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড, এটা তো ডিরেক্টলি সূত্র বলে দিছিলাম একটু আগে, যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x, মানে ডিরেক্টলি আমাদের সূত্র হচ্ছে 1, তার মানে এই যে 1 হচ্ছে আমাদের আনসার, 1 হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই আমরা। বলছে
লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন ইনভার্স টু, এই যে শর্টকাট তো শিখেছিলাম, বলছিলাম না লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন আর ট্যান এর ইনভার্স থাকুক, নর্মাল থাকুক বা যেভাবে থাকুক না কেন সবসময় তাদের কি হবে, সবসময় তাদের এক্স এর সহগদের অনুপাতে হচ্ছে আমাদের আনসার। তার মানে আনসার হবে উপরে এক্স এর সহগ হচ্ছে 2, নিচের এক্স এর সহগ হচ্ছে 1, দ্যাট মিন্স আনসার হচ্ছে 2। শেষ, 2 হচ্ছে আমাদের আনসার। এটা একদম সহজ ভাষায় কিন্তু এটা করা যায়, ঠিক আছে। আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে y is equal to tan x minus cot x divided by tan x plus cot x হলো ddx of y মান নির্ণয় করে। এটাকে যদি আমরা u/v দিয়ে করতে যাই অনেক বড় হবে, বাট আমরা এটা না করে আমরা এটাকে সুন্দর মতো এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য আমরা কি করব, এখান থেকে y is equals to উপর এবং নিচ থেকে আমরা cot x কমন নেব। cot x কমন নেওয়া মানে কি, cot x কমন নেওয়া মানে cot x দ্বারা ভাগ করা। দ্যাট মিন্স আমাদের কাছে পাচ্ছি কত, আমরা tan x ডিভাইডেড বাই হচ্ছে cot x মাইনাস তো 1, আর নিচে যদি আমরা cot x কমন নেই তাহলে সেম এখানে কি হবে, tan x মাইনাস হচ্ছে cot x প্লাস হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি cot x কাটাকাটি চলে গেছে। তো আমাদের কাছে থাকতেছে কত, উপরে থাকতেছে tan স্কোয়ার x মাইনাস 1 আর হচ্ছে tan স্কোয়ার x প্লাস হচ্ছে 1। কীভাবে হয়েছে, 1 বাই cot x মানে tan x, তার মানে tan x ইন্টু tan x মানে tan স্কোয়ার x, নিচেও সেম। এবার আমাদের কাছে কিন্তু একটা সূত্র আছে যে আমরা জানি cos 2x ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে tan স্কোয়ার এক্স, ঠিক আছে। এটা হচ্ছে cos 2x এর সূত্র, ওকে। বাট আমাদের এখান থেকে একটা মাইনাস কি আছে, মাইনাস একটা কি আছে, কম আছে। তার মানে আমরা কি মানে মাইনাস একটা কি আছে, মাইনাস একটা 1 এর সামনে আছে, আমরা 1টাকে পজিটিভ বানাইতে হবে। দ্যাট মিন্স আমরা এখান থেকে কি করতে পারি, একটা মাইনাস যদি কমন নেই, 1 মাইনাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে tan স্কোয়ার এক্স। সো এটা পরিবর্তে কি লিখতে পারি, মাইনাস cos 2x। তার মানে আমাদের কি y এর মান পেয়ে গেছে। আমরা দেখেন এত বড় জিনিসটা এখন কত ছোট হয়ে গেছে। সো সুতরাং আমরা এখান থেকে কি করতে পারি, এই যে ddx অফ y ইজ ইকুয়ালস টু, মাইনাস তো মাইনাসের জায়গায় আছে, cos 2x কে করলে হচ্ছে মাইনাস sin 2x, আর 2x কে আবার ডেরিভেটিভ করলে 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 2 sin 2x হচ্ছে আমাদের আনসার। তাহলে 2 sin 2x এই যে 1 নাম্বার হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা এটাকে যদি এগুলোকে যদি সিম্পলিফাই করে নিতে পারি আমাদের জন্য ম্যাথটা সহজ হয়, নতুবা আমাদের এটা অনেক বড় ক্যালকুলেশন হবে। u/v দিয়ে যদি করতে যাই অনেক টাইমও লাগবে, অনেক বড় ক্যালকুলেশন হবে, ঠিক আছে। ওকে ম্যাথ ফাইন। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। বলছে x ইজ ইকুয়ালস টু a থিটা মাইনাস সাইন থিটা, y ইজ ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা হলো ddx অফ y। এটাকে বলা হয় পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। আমাদেরকে বলছে ddx অফ y নির্ণয় করতে, দ্যাট মিন্স হচ্ছে d এর y এর জায়গায় কে আছে, a ইন্টু 1 মাইনাস কস থিটা, আর হচ্ছে d x এর জায়গায় কি আছে, a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা। এখন আসলে তার মানে আসলে বলছে কি, নিচেরটা সাপেক্ষে উপরেরটা ডেরিভেটিভ। তাহলে আমরা তো এটা চিন্তা করতে পারি যে ভাই এটা তো কঠিন, এটা কি করতে পারবো না, এত প্যারানো আর কিছু নাই। আমরা কি করব, এটাকে বলা পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। পরামিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন একদম সহজ, যা যেভাবে আছে যা আছে তাকে কি করব, ওই প্যারামিটারের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিব। এখানে প্যারামিটারকে থিটা না, তার উপরে নিচে খালি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে দিব। ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায়, ডি বাই ডি থিটা, এরপরে ডি বাই ডি থিটা, এটা তার মানে ডি বাই ডি থিটা কাটাকাটি চলে গেলে আবার কিন্তু ব্যাক করতেছে আগের মতো। তার মানে এত প্যারানো আর কিছু নাই। আমরা ডিরেক্টলি ক্যালকুলেশন করবো পরীক্ষার হলে, যে যদি কখনো পরামিতিক মানে যে থার্ড প্যারামিটার থাকে, থার্ড প্যারামিটার যদি কিছু থাকে, ঠিক আছে, তখন আমরা কি করব, ওই প্যারামিটার সাপেক্ষে উপরে নিচে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা করে দিও দেখি। এ তো কনস্ট্যান্ট পাইলাম, 1 যেহেতু আমাদের 1 কে করলে 0 মাইনাস কস থিটাকে করলে আমরা জানি সাইন থিটা হয়ে গেছে, মানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, ওকে। আর নিচে কি পাচ্ছি, এ তো কনস্ট্যান্ট, এখানে পাচ্ছি কত, থিটাকে করলে 1 মাইনাস সাইন থিটাকে করলে কস থিটা, তাহলে এ কাটাকাটি চলে গেছে। তাহলে এ কনস্ট্যান্ট, 1 কে করলে 0 মাইনাস কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা। এ কনস্ট্যান্ট, থিটার সাপেক্ষে যদি করি তার মানে কত, 1 মাইনাস সাইন থিটাকে করলে কস থিটা। তাহলে আমরা পাচ্ছি কত, এখান থেকে দেখেন তো সুন্দর মতে 1 মাইনাস কস থিটার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি উপগণিতক আকারে আছে, মানে থিটা বাই 2 আকারে আছে, তার মানে নর্মাল আকারে রেখে কোনো লাভ নাই। সো আমরা 1 মাইনাস কস থিটার পরিবর্তে লিখতে পারবো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটার পরিবর্তে লিখতে পারবো 2 সাইন থিটা বাই 2 আর হচ্ছে কস থিটা বাই 2। তাহলে 2 কাটাকাটি চলে গেছে। দেখেন সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই একটা একটা কাটাকাটি চলে গেলে থাকে কত, কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2, দ্যাট মিন্স হচ্ছে কট থিটা বাই 2। তাহলে কট থিটা বাই 2 হচ্ছে আমাদের আনসার। কট থিটা বাই 2 আছে, এই যে কট থিটা বাই 2 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তার মানে প্যারামেট্রিক ইকুয়েশনের, আমরা যে প্যারামেট্রিক ইকুয়েশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি আমাদের ডেরিভেটিভটা আমরা শিখলাম।
পরবর্তী ম্যাথে চলে যাই। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার হলে ddx অফ y মান নির্ণয় করে। এটা কিন্তু খুবই সহজ, খুবই সুন্দর একটা ম্যাথ। এটাকে যদি আমরা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করতে পাই যে বাই ddx অফ tan ইনভার্স x মানে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এবারে তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার করব, x তো আসলে পুরোটা, তাহলে এটাকে আবার কি করতে হবে, আবার আলাদা করে ডেরিভেটিভ করতে হবে u বাই v দিয়ে। না ভাই এত টাইম নাই, আমরা জানি কত ভাই, আমাদের কাছে একটা সূত্র আছে না যে 2 tan ইনভার্স x মানে হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। ভাই দেখেন তো সেটাই কিন্তু এই ফরমেশনে দেওয়া আছে। তার মানে কিন্তু আমরা এখান থেকে y ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, 2 tan ইনভার্স x লিখতে পারি। তাহলে এই যে জাস্ট এটাকে ক্যালকুলেশন করতে, জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে ddx অফ y ইজ ইকুয়ালস টু 2 তো কনস্ট্যান্ট। ঠিক আছে, tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, দ্যাট মিন্স আনসার হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে আমাদের আনসার। 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এখান থেকে 2x তো আসবে না, 2x, আচ্ছা 2 একটা বেশি পড়ছে, রাইট, এখানে এটাই হবে আনসার, আমাদের এক্সটা হবে না আসলে। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে আর কি একটু, এখানে এক্সটা হবে না। ওকে, তার মানে 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে আমাদের আনসার। 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমরা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করতে যাইতাম, এটা কিন্তু আমাদের কিন্তু অনেক বড় হয়ে যেত আসলে, এটা কিন্তু আমাদের কি হয়ে যেত, অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, সো আমাদের কি এটা জাস্ট হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা পরবর্তী জিনিসের যদি চলে যাই, লিমিট বের করতে বলছে, মানে আমাদের লাহোপিটাল অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, তাহলে লাহোপিটাল অ্যাপ্লাই করে তো দেখি এটাকে। আচ্ছা আগে দেখি তো 0 বাই 0 ফরমেশন হয় কিনা। ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 মাইনাস 1 মানে 0, আর এখানে যদি লন 1 মানে 0। আচ্ছা ঠিক আছে, নিচে 0 আর 0 বাই 0 ফরমেশন আছে, 0 বাই 0 ফরমেশন আছে। তাহলে এবার আমরা লাহোপিটাল অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, উপরে ই টু দি পাওয়ার x কে করলে ই টু দি পাওয়ার x ই হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস x কে করলে কি হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x। তার মানে এটা কি হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, মাইনাস 2 তো কনস্ট্যান্ট, আর লন 1 প্লাস x কে করলে কত হবে আমরা জানি 2 ডিভাইডেড বাই 1 প্লাস x, মানে লন x কে করলে 1 বাই x না, তো 1 বাই x মানে 1 বাই 1 প্লাস x। এখন 1 প্লাস x মানে কিন্তু আসলে x না, তাহলে 1 প্লাস x কে আবার ডেরিভেটিভ করলে কিন্তু 1 হয়, সো এটা লেখার দরকার নাই। এবার x sin x কে যদি আমরা কি x কে রেখে দিয়ে sin x কে করলে cos x প্লাস cos x কে রেখে দিয়ে সরি sin x কে রেখে দিয়ে আমরা যদি x কে করি হচ্ছে 1, আমরা দেখি তো আসলে 0 বাই 0 ফরমেশন সরছে কিনা। ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস হচ্ছে 2, তার মানে কত 1 মাইনাস 2 মাইনাস 2 মানে 0। হ্যাঁ, ওই 0 বাই 0 ফরমেশন এখনো সরে নাই, 0 বাই 0 ফরমেশন এখনো সরে নাই, আরও একবার করা লাগবে। ঠিক আছে, তো আরও একবার করি তো, 0 ই টু দি পাওয়ার x কে করলে কি হবে ভাইয়া, ই টু দি পাওয়ার x ই হবে, আর ই টু দি পাওয়ার মাইনাস x মানে এবার আবার মাইনাস একটা সামনে চলে আসছে মাইনাস x, এবারে মাইনাস 2 তো কনস্ট্যান্ট, রাইট, 2 যদি কনস্ট্যান্ট হয় আমাদের কাছে কি আছে 1 বাই, এখানে দেখেন তো 1 বাই 1 প্লাস x আছে, এটাকে যদি আমরা 1 বাই x এর সাথে তুলনা করি, 1 বাই x এর সাথে যদি তুলনা করি তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 বাই x স্কয়ার, মাইনাস 1 বাই x স্কয়ার, তার এখানে কি লিখতে পারি 2 একটা সামনে আছে, 1 বাই x কে করলে হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, মানে 1 প্লাস x এর হোল স্কয়ার। ঠিক আছে, 1 বাই x স্কয়ার মানে 1 বাই 1 প্লাস মাইনাস 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। ওকে ফাইন, এটা হয়ে গেল। নিচে চলে আসেন, x কে রেখে দিয়ে cos x কে করলে হচ্ছে মাইনাস sin x প্লাস cos x কে রেখে দিয়ে sin x কে করলে 1, দেখার দরকার নেই, প্লাস sin x কে করলে কি হয় ভাইয়া cos x হয়। এবার কিন্তু আমাদের 100% সরে গেছে, কারণ কি এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, সো এবার আমরা ক্যালকুলেশন করি তো দেখি, টু প্লাস, রাইট, তাহলে 1, হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এবার আমরা বসাইতে দেখি ভাই, দেখেন খেয়াল করে দেখেন, যদি 0 বসাই ই টু দি পাওয়ার 0 মানে 1, এই যে 1 বসাইলাম, এরপর হচ্ছে আবার ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 মাইনাস 1, x এর জায়গায় যদি আমরা 0 বসাই দেই 1 প্লাস 0 মানে 1, 1 স্কয়ার মানে 1, তার মানে এখানে 1ই থাকতেছে, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, প্লাস 2। ঠিক আছে, নিচে কত থাকতেছে দেখেন, sin 0 x এর মান 0 বসালে এটা পুরোটা বাদ, তারপরে cos 0 মানে 1 প্লাস হচ্ছে cos 0 মানে 1, তার মানে ভাই কত, এই যে 1 1 কাটাকাটি চলে গেছে, 2 বাই 2 থাকতেছে, 2 বাই 2 ইজ ইকুয়ালস হচ্ছে 1, 1 কি অপশনে আছে আমাদের দেখি তো, এই যে 1 হচ্ছে আমাদের আনসার, 1 হচ্ছে আমাদের আনসার। তার মানে লাহোপিটাল রুল দিয়ে কিন্তু আমরা এগুলো কিন্তু একটা বড় টাইপের ম্যাথ, আমরা এগুলো অ্যাজ ইউজুয়াল করতে গেলে অনেক টাইম, সো আমাদের কি করতে হবে, লাহোপিটাল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তার মানে 1 হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, এর মাধ্যমে হচ্ছে আমাদের কত বিগত বছরের এই যে ডিফারেন্সিয়েশন থেকে অনেকগুলো ম্যাথ আসছে আসলে, এবং আসতেই থাকে, সো আমাদের সবগুলো এমসিকিউ সলভ হয়েছে। আমরা এবারে রিটেন প্রশ্নটা সলভ করি একটু। ঠিক আছে, দেখি 22 সেশনে যে প্রশ্নটা আসছে বলছে y ইজ ইকুয়ালস টু cos x ln 1 বাই sec x প্লাস
টেন এক্স হলে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, তার মানে ডাবল ডেরিভেটিভ করতে হবে এটাকে, পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে, মানে পিরিয়ডিক ডিফারেন্সিয়েশন করতে হবে। বাট আমরা এটাকে ক্যালকুলেশন করার আগে না আমরা একটা কাজ করব, ওয়াই ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে সিম্পলিফাই করব। কেমন কি দেখেন, কজ এক্স লন, আমরা কিন্তু এটাকে চাইলে এভাবে লিখতে পারি, সেক এক্স প্লাস টেন এক্স হোল ইনভার্স মাইনাস ওয়ান। এখন এটাকে চাইলে আবার এভাবেও লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস কজ এক্স ইন্টু হচ্ছে লন সেক এক্স প্লাস হচ্ছে টেন এক্স, ঠিক আছে, কারণ লনের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। এবার আমরা ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করি, সুন্দর মতে দেখেন তো ভাইয়া, ওয়াইকে করলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু, খেয়াল করে দেখেন মাইনাস কজ এক্সকে আমরা পুরোটা একসাথে ধরছি, তাহলে মাইনাস কজ এক্স যদি রেখে দেয় তাহলে লনকে যদি করে আমরা জানি ওয়ান বাই কী হবে, ওয়ান বাই এক্স হবে, তার মানে ওয়ান বাই সেক এক্স প্লাস হচ্ছে টেন এক্স। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স আসলে এক্স না, কত, সেক এক্স প্লাস টেন এক্স। এটাকে যদি আবার আলাদা করে ডেরিভেটিভ করি, সেক এক্সকে করলে ভাইয়া সেক এক্স ইন্টু টেন এক্স হবে প্লাস টেন এক্সকে করলে আমরা জানি সেক স্কোয়ার এক্স হবে, ঠিক আছে। এরপরে কি খেয়াল করে দেখেন, লন সেক এক্স প্লাস টেন এক্সকে রেখে দিয়ে, লন সেক এক্স প্লাস টেন এক্সকে রেখে দিয়ে মাইনাস কজ এক্সকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে প্লাস লন সেক এক্স প্লাস টেন এক্সকে রেখে দিলে মাইনাস কজ এক্সকে যদি ডেরিভেটিভ করে কিন্তু প্লাস সাইন এক্স হয়ে যায়, কারণ কি কজ এক্স মানে কি মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তার মানে ইন্টু হচ্ছে সাইন এক্স, ঠিক আছে। সো এটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি একটু, তাহলে মাইনাস কজ এক্স ইন্টু ওয়ান বাই সেক এক্স প্লাস হচ্ছে টেন এক্স, ঠিক আছে। আর এখান থেকে দেখেন তো সেক এক্স কমন চলে যাচ্ছে, তাহলে সেক এক্স যদি আমরা কমন নেই তাহলে সেক এক্স প্লাস হচ্ছে টেন এক্সে থাকতেছে, তাহলে ভাইয়া এটা কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। আর এখানে থাকতেছে যা আছে তা, যে সাইন এক্স ইন্টু লন সেক এক্স প্লাস টেন এক্স, ঠিক আছে। এবার খেয়াল করে দেখেন তো এটাকে কি লেখা যায়, আমরা দেখতে পাচ্ছি কজ এক্স ইন্টু সাইন সেক এক্স, সেক এক্স মানে কি, সেক এক্স মানে ওয়ান বাই কজ এক্স, তাহলে সাথে কি আছে মাইনাস কজ এক্স আছে, তাহলে কজ এক্স কাটাকাটি চলে গেছে, তাহলে আমরা থাকতেছে মাইনাস ওয়ান থাকতেছে, তাহলে আমরা ভাই সুন্দর মতো এখান থেকে লিখতে পারি না মাইনাস ওয়ান, কজ এক্স ইন্টু সেক এক্স মানে তো ওয়ান হয়, তার মানে মাইনাস ওয়ান। এবার খেয়াল করে দেখেন আমরা এটাকে ছোট করার চেষ্টা করব, কিভাবে ছোট করার চেষ্টা করবো খেয়াল করে দেখেন তো ভাই একটু, ওকে দেখেন, লন সেক এক্স প্লাস টেন এক্স, সাইন এক্স আছে না, সাইন এক্স, খেয়াল করে দেখেন তো একটা জিনিস সুন্দর মতে আমরা পেয়ে যাচ্ছি কত, মাইনাস ওয়ান পাচ্ছি। তো একটা জিনিস দেখেন ভাই, আমরা এই যে উপরের লাইন যে আছে, এই লাইন থেকে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা কি দেখেন, লন সেক এক্স প্লাস টেন এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়াই বাই কজ এক্স কিন্তু লিখতে পারি, মাইনাস ওয়াই বাই কজ এক্স কিন্তু লিখতে পারি, ঠিক আছে, মাইনাস ওয়াই বাই কজ এক্স কিন্তু লেখা যায়, ঠিক আছে। তাহলে খেয়াল করে আমি আবার বলতেছি, দেখেন এখান থেকে আমরা ছোট করার চেষ্টা করতেছি কিভাবে দেখেন, এই যে লন সেক এক্স প্লাস টেন এক্স, এটাকে আমরা ছোট করার যদি চেষ্টা করি, দেখেন তো ভাইয়া লন, এই যে এটাকে কি লেখা যায়, এই যে লন সেক এক্স প্লাস টেন এক্স এর পরিবর্তে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখেন লন সেক এক্স প্লাস টেন এক্স এর পরিবর্তে এই যে কজ এক্সটাকে যদি আমরা মাইনাস কজ এক্সটাকে যদি এই পাশ থেকে পাশে নিয়ে চলে যায়, তাহলে ওয়াই বাই কিন্তু মাইনাস কজ এক্স থাকতেছে, সো এটা কিন্তু লিখে আমরা এটাকে ছোট করার চেষ্টা করতেছি, তাহলে দেখেন তো মাইনাস ওয়াই প্লাস হচ্ছে সাইন এক্স, তো সাইন এক্সের জায়গা আছে, আমরা ভাইয়া লন সেক এক্স প্লাস টেন এক্স, লন সেক এক্স প্লাস টেন এক্স এর পরিবর্তে কি লিখতেছি, এটা দেখেন মাইনাস ওয়াই বাই কজ এক্স লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি এখন করি, এটা কি বেশি ঝামেলা হয়ে যাবে নাকি, না আমাদের জন্য সহজ হবে, করলাম। এটা আমাদের কি করতে বলছে, ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই বের করতে বলছে। আচ্ছা এটাকে এখন না করে, আচ্ছা না এটা পরে করবো, আমরা আরেকবার করি, সেকেন্ড ডেরিভেটিভ তো করতে হবে, সো সেকেন্ড ডেরিভেটিভ করি আপাতত। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, ডিডি এক্স অফ ওয়াই পেয়ে গেলাম, এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু লন সেক এক্স প্লাস হচ্ছে টেন এক্স। আচ্ছা এবার সেকেন্ড ডেরিভেটিভটা করি, তারপর আমরা মানটা বসালে মনে আমাদের জন্য সহজ হবে, ডিডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ানকে গুলো জিরো, বাদ দরকার নাই ভাই। দেখেন তো সাইন এক্সকে রেখে দিয়ে লন সেক এক্সটা টেন এক্সকে যদি করি, এবার আমরা কিন্তু এটাকে সিম্পলিফাই করবো, সহজ করবো, আপনাদের পরীক্ষার হলে কিন্তু আপনারা যত সহজ ভাষায় করতে পারেন আপনাদের জন্য লাভ আছে। দেখেন লন সেক এক্স প্লাস টেন এক্সকে যখন ডেরিভেটিভ করছি পাইছি কত, একটু খেয়াল করে দেখেন তো, এই যে লন সেক এক্স প্লাস টেন এক্সকে ডেরিভেটিভ করার পরে কি পাইছিলাম হচ্ছে, খেয়াল করে দেখেন তো ভাই, এই যে লন সেক এক্স প্লাস টেন এক্সকে করার পরে কি পাইছি, ওয়ান বাই সেক এক্স প্লাস টেন এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, এর মধ্যে আবার কি করছি, সেক এক্স কমন নিলাম, কমানোর পরে দুটো কাটাকাটি করার পরে থাকতেছে কত, শুধুমাত্র সেক এক্স ছিল না আমাদের কাছে, শুধুমাত্র কি ছিল, শুধুমাত্র কিন্তু সেক এক্স ছিল, তো আমি এটাকে ডিরেক্টলি লিখে ফেললাম সেক এক্স।
আমি এটাকে কি করলাম ডিরেক্টলি sec x লিখে ফেললাম। কেন ডিরেক্টলি sec x লিখছি? কারণ আমাদের সময় বাঁচাইতে হবে, সেম জিনিস পাবো, তাহলে লেখা তো দরকার নেই, এত যুদ্ধ করার দরকার না, ডিরেক্টলি আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে কি ভাইয়া প্লাস লন sec x প্লাস tan x কে রেখে দিয়ে ভাইয়া sin x কে করলে হচ্ছে cos x হবে, cos x হবে। ঠিক আছে, আচ্ছা এখানে স্কোয়ার দেই নাই, স্কোয়ার হবে, সেকেন্ড ডেরিভেটিভ করতেছি আর কি। এবার খেয়াল করে দেখেন তো ভাই, সুন্দর মতো আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, এই যে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, সেক এক্স এর পরিবর্তে কি লিখতে পারি 1/cos x, তাহলে সাইন এক্স বাই cos x মানে কিন্তু tan x হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর খেয়াল করে দেখেন cos x ইন্টু লন সেক এক্স প্লাস tan x, cos x ইন্টু এই যে cos x ইন্টু লন সেক এক্স প্লাস tan x মানে কত, মাইনাসটা যখন এই পাশ থেকে পাশে চলে আসবে মাইনাস ওয়াই হয়ে যাবে না, সুন্দর মতো কিন্তু আমরা মাইনাস ওয়াই লিখতে পারতেছি। ঠিক আছে, সুন্দর মতো এই যে লন সেক এক্স প্লাস tan x ইন্টু cos x, লন সেক এক্স প্লাস tan x ইন্টু cos x, এই যে লন সেক এক্স প্লাস tan x ইন্টু cos x, মাইনাসটা এই পাশে চলে গেলে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই লিখে ফেললাম। আমাদের চাইছে কি ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এর মান বের করতে বলছে, এই যে সুতরাং ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়ালস হচ্ছে tan x হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই যে মাইনাস ওয়াইটা পাশ থেকে পাশে চলে আসলে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, tan x হচ্ছে আমাদের আনসার, দ্যাট মিন্স আমাদের এই পুরোটুকুর আনসার হচ্ছে আলটিমেটলি tan x, এই পুরোটুকুর আনসার হচ্ছে কত tan x, দ্যাট মিন্স আমাদের আনসার হচ্ছে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু tan x হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, tan x হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারের আলটিমেটলি বিগত বছরগুলোতে 10 সেশন পর্যন্ত আলটিমেটলি, ঠিক আছে, এমসিকিউ এবং রিটেন যতগুলো আছে সবগুলো সলভ আমরা করলাম। ঠিক আছে, এটুকু পর্যন্ত, তাহলে আসসালামু আলাইকুম।